ভাই আমি এটা বুঝি না, আপনি যদি সেরা কাঁথায় শোন, লাখ টাকার স্বপ্ন তো আপনারই সবার আগে দেখা দরকার, কারণ আপনার কাঁথা ছিঁড়া। যার কোটি টাকা নাই, গরিব, সে আপনারে বলছে যে কোটি টাকা অনেক টাকা, তার কথা আপনি বিশ্বাস করে নিছেন। কি করতে? আপনি ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনতে পারবেন কোটি টাকায়? 1920 সালে একটা ফ্যামিলির বেসিক নিড ফুলফিল করে, পড়াশোনা করে, মোটামুটি খাবার দাবার করতে খরচ হইতো 1 টাকা। 2020 সালে এসে এখন মিনিমাম 1 লাখ টাকা ইনকাম না থাকলে আপনি বেসিক নিডই ফুলফিল করতে পারবেন। আপনাকে হয় গরিব হইতে হবে আর নাহলে বড় লোক। দেয়ার ইজ নো মিডল ক্লাস। কেন আমি এই যে টাকা পয়সা নিয়ে এত কথা বলি? কারণ আপনার বেসিক নিড ফুলফিল করে টিকে থাকার জন্য টাকা লাগবে। ব্যবসার প্রধান লক্ষ্য ধনী হওয়া বা কেবল অর্থবান হওয়া নয়। ব্যবসা হতে হবে জান্নাতে যাওয়ার উসিলা, আল্লাহর সাথে কানেকশন বৃদ্ধির পথ। তো আপনি কি বিশ্বাস করেন আপনি আগামী 12 মাসে আপনার আয় দ্বিগুণ, 3 গুণ, 5 গুণ বা এমনকি 10 গুণ করতে পারেন? আমরা আমাদের লিমিটকে ব্রেক করে কিভাবে আমাদের বিজনেসে গ্রোথ নিয়ে আসতে পারি সেটা নিয়ে আমরা কথা বলবো। সো আমার খুবই ভালো লাগছে আপনাদের সাথে গত বছরের একটা সেশনে জয়েন করেছিলাম। এবছরও আপনারা আমাকে ইনভাইট করেছেন, সেজন্য যারা অর্গানাইজার সবাইকে থ্যাঙ্কস জানাই। আমার কাছে মনে হচ্ছে যে সব আল্লাহ মানুষগুলো একসাথে একটা জান্নাতের ফুলের বাগানে এসে পড়ছি, মানে খুবই একটা দারুণ ফিলিং হচ্ছে। তো এইরকম একটা পরিবেশ তৈরি আসতে পেরেছি, এজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমার সেশন শুরু করছি। আলহামদুলিল্লাহ। ভালো লাগা নাম্বার 1। ভালো লাগা নাম্বার 2, যখন প্রোগ্রামে ঢুকছিলাম তখন শুরুতেই দেখতে পাচ্ছিলাম যে ইংলিশ থেরাপির স্টল, আর এই প্রোগ্রামের টাইটেল স্পন্সর ইংলিশ থেরাপি। সো ভালো লাগাটা এই জন্য যে ইংলিশ থেরাপির ফাউন্ডার আমাদের সাইফুল ভাই, আমাদের ব্রেভ মেম্বার। তো বাংলাদেশের সকল সেক্টরে আগামী দিনে ইনশাল্লাহ লিডিং যে ব্র্যান্ডগুলো আমরা ব্রেভ থেকে তৈরি করছি, এরই একটা প্রমাণ ইংলিশ থেরাপি। তো এখন আমার কাছে মনে হয় যে ইংলিশ শব্দটা শুনলেই সাথে ইংলিশ থেরাপি চলে আসে। ইংলিশ শেখার কথা মনে করলে টপ অফ মাইন্ডে ইংলিশ থেরাপি চলে আসে। ইয়েস অর নো? এবং উদ্যোক্তা হিসেবে সফল হওয়ার জন্য আমাদের ইন্টারন্যাশনালি বিজনেস করতে হবে, ইন্টারন্যাশনাল বায়ারের সাথে কমিউনিকেট করতে হবে। সেক্ষেত্রে ইংলিশের কমিউনিকেশন শেখাটা খুবই জরুরি। আমি যেটা দেখেছি, আমরা যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করি, বিশেষ করে কমি সেক্টরের অনেকেই আমার সেশনে যখন আসে তাদের একটা রিকোয়েস্ট থাকে যে স্যার, আমরা বিভিন্ন ইংলিশ বই পড়তে বলি, স্যার বলে যে এটার বাংলা অনুবাদ কোথায় পাবো? ইভেন আমাদের সেশনের স্লাইডগুলো ইংলিশে থাকে, তখন সবাই বলে স্যার এগুলো যদি বাংলা করে দেন। এই স্লাইডগুলো নেওয়ার পরে তারা আবার চ্যাট জিপিটি দিয়ে বাংলা করে তারপরে বোঝার চেষ্টা করে। তো আমি চিন্তা করলাম এই কষ্টটা না দিয়ে আজকে আমি আপনাদের জন্য বাংলা স্লাইডই ডেভেলপ করেছি। বাট আমাকে কথা দিতে হবে, আপনাদের থেকে প্রথম যে কমিটমেন্টটা চাই, সবাইকে ইংরেজিতে দক্ষ হইতে হবে। প্রথম কাজ। পারবেন? কে কে হইতে চাই? দক্ষ হওয়ার উপায়, পৃথিবীতে যে কোনো কিছু দক্ষ হইতে গেলে প্রথম কাজ হচ্ছে আপনাকে একটা আনকমফোর্টেবল জার্নির মধ্য দিয়ে যেতে হবে। আপনি মনে করেন প্রথম যখন আমরা স্বরেও লেখা শিখেছি, খুবই মজার ছিল, বারবার লিখেছি হাত ঘুরিয়ে ঘুরিয়ে, একটা স্বরেও আমরা 50 বার হাত ঘুরিয়েছি। প্রথম যখন হাঁটা শিখেছেন বারবার পড়ে গিয়েছেন হোঁচট খেয়ে। প্রথম যখন সাঁতার শিখেছেন আমরা পানিতে নেমে হাবুডুবু খেয়েছি। এখন প্রথম যখন আপনি ইংলিশ শিখতে যাবেন এরকম হাবুডুবুটা খেতে হবে। ওই হাবুডুবুর স্টেজের কারণে আপনি ইংলিশটা শিখতে পারেন না। সো এখন থেকে যেটা করবেন, কোনো বাংলা বই পড়ার দরকার নেই, ইংলিশ বই পড়েন। প্রথমটা বুঝবেন না, 1 সপ্তাহ কষ্ট হবে, 15 দিন কষ্ট হবে, 1 মাস কষ্ট হবে, এরপর দেখবেন না বুঝতে পারে। আপনারা জানেন, আপনারা যে সবাই অলরেডি ইংলিশ পারেন, কিন্তু এটা আপনারা জানেন না। আপনাদের প্রত্যেককে এখন আমি যদি টাস্ক দেই যে 500টা ইংলিশ ওয়ার্ড লিখেন, আপনারা সবাই লিখতে পারবেন, এটা জানেন? আর এই 500টা ওয়ার্ড জানেন, এইগুলো ইউজ করলে আপনি ইংলিশে বলতে পারবেন কথা। কিন্তু আপনি মনে করেন আমি জানি না। When you focus on what's missing, you will miss what's there. আপনি যখন ফোকাস করেন আমি কি জানি না, আমার কি নাই লাইফে, তখন যেটা আপনার লাইফে আসে সেটা আপনি মিস করে যান। সো এই যে মিসিং, এই যে লিমিট, এই লিমিট আমাদেরকে কে দিয়েছে? আমাদের মাথায় কে দিয়েছে জানেন? ইবলিশ। এই যে ল্যাক, এই যে মিসিং, এই না দেখার বা লিমিট, এইটা দিয়েছে আমাদেরকে শয়তান। কোত্থেকে জানেন? পৃথিবীর শুরু লগ্নে ফেরত যান। সৃষ্টিকর্তা যখন মানুষ সৃষ্টি করলেন, আদম হাওয়াকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে উনি তাদেরকে একটা জান্নাতে দিলেন বা একটা বাগানে দিলেন থাকার জন্য, এবং ওইখানে তারা সুখ স্বাচ্ছন্দ্যেই ভালো ছিল। এবং শয়তান তাদেরকে কি করলো? প্রভাবিত করলো।
প্রভাবিত করে তাদের কাছে একটা মেসেজ দিল যে দেখো তোমাদেরকে তো বাগান দেওয়া হয়েছে, ওকে ডান, তোমরা এগুলো পাচ্ছ, কিন্তু তোমরা কি জানো এই বাগানে একটা স্পেশাল গাছ আছে, যেই গাছটা আল্লাহ তোমাদেরকে আসলে নিষিদ্ধ গাছ করে রাখছে, তোমাদেরকে যেতে দিচ্ছে না, কিন্তু ওইটা খুবই স্পেশাল। আমি আমার ভাষায় বলছি, ওর ভাষায় প্রেজেন্ট করেছি, মার্কেটিং করেছে ওই সময় শয়তান। তাহলে কি হলো দেখেন জিনিসটা খেয়াল করে, আল্লাহ এই পুরো বাগানটা দিয়েছে আদম হাওয়াকে, এবং যেখানে নানা রকমের ফল ফলাদি আছে, অসংখ্য ব্লেসিংস আল্লাহ দিল। এই ব্লেসিংস গুলো তারা দেখছে হ্যাপি, কিন্তু শয়তান এসে প্রথম যে কাজটা করলো, তারা ল্যাগ দেখানো শুরু করলো যে দেখো তুমি এইগুলা পাচ্ছ, এইগুলা দিয়ে হ্যাপি, কিন্তু দেখো দেয়ার ইজ এ মিসিং। এই যে এই গাছটা, এই যে ফাঁকাটা দেখতেছো, এইখানে খুবই স্পেশাল একটা গাছ, তোমরা এই টেস্টটা তো নেও নাই, এটা তো মিসিং তোমাদের লাইফে। তাহলে পৃথিবীর প্রথম যে মিসিং, ল্যাকিং, এটা কোত্থেকে আসলো? শয়তানের থেকে। এর আগে তারা হ্যাপি ছিল, তারা ব্লেসিং দেখতেছিল যে আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, এবং তারা শয়তানের প্ররোচনায় পড়লো। তারপরের ইতিহাস আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন। তাহলে শয়তানের মেইন মেসেজটা একটু খেয়াল করেন। আমরা এই গল্পটা অনেকে জানি, এর ব্যাখ্যা অনেকভাবে জানি কোরআন হাদিসের মাধ্যমে, কিন্তু আমি যেই মেসেজটা, এটাকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখেন। আমি জানি আপনারা কোরআন হাদিসে অনেক দক্ষ, কিন্তু সমস্যাটা আমাদের যেটা হয়, কোরআন হাদিসের অনেক তাফসীর আমরা করতে পারি, ব্যাখ্যা দিতে পারি, এটা প্র্যাকটিক্যাল লাইফের সাথে অ্যালাইন করতে পারি না। দ্যাটস দ্য গ্যাপ। এইটাকে বিজনেসে অ্যালাইন করতে পারি না, দ্যাটস দ্য বিগেস্ট গ্যাপ। সো এই যে ল্যাগ দেখানো শুরু করলো, তারা কি করলো দেখেন, ওই কোনায় বাস করতেছিল তারা, ধরেন ওই ফুল গাছটার ভিতরে বা ওই ফুল গাছের সামনে, ওইখান থেকে শয়তান তাদের ধরে ধরে এনে এই সবগুলো ব্লেসিংস পাড়ি দিয়ে কিন্তু আসতেছে। তারা অনেক সুন্দর সুন্দর গাছ আছে, এগুলো আর কিচ্ছু চোখে পড়তেছে না তাদের, বিকজ তারা এখন ফোকাস অন দ্য ল্যাগ। তাদের এসে দেখালো যে দেয়ার ইজ এ মিসিং, তখন তারা এই গাছের ফল খেলো। এরপরের ইতিহাস আপনারা জানেন। তাহলে শয়তানের কাজ কি? আমাদেরকে ল্যাকিং দেখানো, আমাদেরকে সমস্যা দেখানো। আর সৃষ্টিকর্তা আমাদেরকে কি দেখায়? ব্লেসিংস। এখন যদি আপনি আপনার লাইফে কন্টিনিউয়াস প্রবলেম দেখেন, তার মানে বুঝতে হবে কি হচ্ছে বলেন তো, আপনি ল্যাকে ফোকাস করতেছেন, আমার লাইফে কি নাই। তো দেয়ার ইজ হিউজ ব্লেসিংস, আমাদের লাইফে অসংখ্য ব্লেসিংস আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু দেখেন, আমি যত মানুষের সাথে কথা বলি, যতগুলো প্রশ্ন হ্যান্ডেল করি, সব প্রশ্নের পেছনেই থাকে আমাদের লাইফে কোনো ব্লেসিংস নাই। এখন দেখেন, দিস ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি ফ্রম শয়তান। শয়তানের সবচেয়ে সেরা অস্ত্র, সেরা কৌশল হচ্ছে আপনাকে প্রবলেম দেখানো। কেন? কারণ শয়তানের ক্ষমতা নাই সে আপনাকে ব্লেসিংস দিবে, এই ক্ষমতা শুধুমাত্র সৃষ্টিকর্তার আছে। আল্লাহ তাআলা আপনাকে শুধু ব্লেসিং দেখাইতে পারে। তাহলে শয়তান তো ব্লেসিং দিতে পারে না। তাহলে শয়তান যেটা করে, আপনাকে ল্যাগ দেখায়, বিকজ শয়তানের ক্ষমতা নাই। আল্লাহ যে আপনাকে ব্লেসিং দিছে, এই ব্লেসিংস আটকানোর ক্ষমতা নাই। বোঝা যাচ্ছে বিষয়টা? ক্যান ইউ ইমাজিন যেটা কি সিরিয়াস একটা ইস্যু? শয়তান আল্লাহর ব্লেসিংস আটকাইতে পারে না আপনার লাইফে। দ্যাট ইজ হোয়াই সে চিন্তা করে, আপনি যদি ব্লেসিং দেখেন, তখন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, মন থেকে বলবেন। এখন আলহামদুলিল্লাহ কেমনে বলি? ব্যবসা আলহামদুলিল্লাহ ভাই চলতেছে, মার্কেটের যে অবস্থা, মুখে আলহামদুলিল্লাহ ওয়ার্ডটা বললেন, এর পরের সবগুলো ওয়ার্ড বললেন ল্যাকিং এর, প্রবলেমের। আসলে হৃদয় মন উজাড় করে, অ্যাটাচ করে আমরা কি বলতে পারি কনফিডেন্টলি? পারি না। কেন? বিকজ আমরা ল্যাকিং এ এত ফোকাস। when you focus on what's missing, you will miss what's there. আপনার লাইফে যা আছে আপনি তা দেখেন না কেন? বিকজ আপনি যা নাই তাতে অনেক বেশি ফোকাসড। বোঝা যাচ্ছে? তো যারা অনেক প্রবলেম দেখতেছেন, আলটিমেটলি আপনার লাইফে অনেক প্রবলেম আছে না, ব্যাপারটা এমন না। ঠিক প্রবলেমের পাশেই ব্লেসিংসটা আছে। আপনি তাকিয়ে দিক তাকালে আপনি ব্লেসিংসটা দেখবেন। আমরা ব্লেসিং দেখি না। সো আই হোপ আমরা প্রথম যে মেসেজটা ক্যারি করতে যাচ্ছি, যে আমাদের লাইফের ব্লেসিংস কাউন্ট করা শুরু করেন, নট প্রবলেম। যে কি কি ব্লেসিংস আপনি লিস্ট করেন, যে আমাদের জীবনে, আমার এই ছোট্ট জীবনে কি কি ব্লেসিংস আছে, বিশ্বাস করেন কাউন্ট করে শেষ করতে পারবে না। দেয়ার আর কাউন্টলেস, লিমিটলেস ব্লেসিংস আপনার লাইফে আছে। আপনার চেয়ারে যে বসা তার লাইফে, আমার লাইফে না।
কিন্তু আপনি ল্যাকিং এ ফোকাস করার কারণে আপনি ব্লেসিংস কাউন্ট করতে পারেন না। সো আপনি যখন ব্লেসিংস কাউন্ট করা শুরু করবেন, আপনি দেখবেন যে নিজের মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা ফিল করবেন। আল্লাহর ব্লেসিংস এর কারণে আপনি দেখবেন যে অনেক কিছুর সমাধান আপনি দেখতে শুরু করবেন। সো আমরা ওই সমাধানগুলোর দিকেই যাব আজকে। সো বিজনেস বিয়ন্ড লিমিটস, সরি, হ্যাঁ, ওকে। সো বিজনেস ইজ অল অ্যাবাউট নাম্বার। একটু আগে ডেটা নিয়ে প্রচুর কথা হচ্ছিল। আমরা বিজনেস করি মানে আমাদের নাম্বার নিয়ে গেম খেলতে হয়। সো আমি এর জন্য আমার পরিচয়টাকে নাম্বারে নিয়ে আসছি, কোচ কাঞ্চন বাই নাম্বার। আই লাভ দ্য নাম্বার। একসময় পছন্দ করতাম না। আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষ অঙ্কেতে ফেল করি, অঙ্ক ভয় পাই। কিন্তু আপনি বিজনেস করতে আসছেন মানে আপনাকে অঙ্ক কষতে জানতে হবে। যার কারণে আমি আমার সব কিছুর মধ্যে নাম্বার নিয়ে আসছি। আমি সাকসেসের ডেফিনেশন নাম্বারে বের করছি, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং নাম্বারে নিয়ে আসা। দ্যাটস ওয়াই এইভাবে দেখতে পাচ্ছেন যে আই এম দ্য ফার্স্ট সার্টিফাইড হ্যাপিনেস কোচ ইন বাংলাদেশ, 4x রকমারি বেস্ট সেলার, 5 প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড উইনার, 6টা বই পাবলিশ হয়েছে, 7 ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন পেয়েছি আমি, 9 ফিগার বিজনেস ওন করছি, 17 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স, 20 প্লাস আমি সোফার এখন 20 প্লাস বিজনেস আমার চলছে দেশে, দেশের বাইরে। 100 প্লাস ইনক্রেডিবল টিম মেম্বার কাজ করে আমাদের সাথে। সোফার আমি বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে 1200 প্লাস সেশন কন্ডাক্ট করেছি, 53,000 প্লাস রিডার্স আমার বই পড়েছে। সোফার আমাদের একাডেমি থ্রুতে, আমরা কোচ কাঞ্চন একাডেমিতে 1,25,000 প্লাস প্রতিদিনই নতুন এনরোল হয়। আজকে পর্যন্ত 1,25,000 প্লাস পার্টিসিপেন্ট আমাদের এখানে ট্রেনিং করেছে। 2,02,931টা এই পর্যন্ত হ্যাপি ওয়ার্ড অর্থাৎ রিভিউগুলো কাউন্ট করে আমরা বের করেছি। এই অ্যাচিভমেন্টটা পাওয়ার জন্য আমাকে ব্যয় করতে হয়েছে 25,92,00,000 সেকেন্ডস। এইগুলো ডেডিকেটেড ওয়েতে নিচের ওই নাম্বারটা দেওয়ার কারণে আমি মেইনলি উপরের যে অ্যাচিভমেন্টগুলো ওগুলো পেয়েছি। আমার কিছু ব্র্যান্ড দেখতে পাচ্ছেন, কোচ কাঞ্চন ফাউন্ডেড অ্যান্ড পার্টনার ব্র্যান্ড। ন্যাচারালসটার নাম আপনারা অনেকেই জানেন, যেটা নিয়ে আমরা অর্গানিক ফুড নিয়ে কাজ করছি অনেক দিন হলো, 2017 থেকে আমরা অ্যাক্টিভলি করছি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এই ব্র্যান্ডে লাস্ট অন্তত 6 থেকে 8 মান্থ কোনো অ্যাড রান করি না। ফেসবুকে 1 টাকারও কোনো বুস্টিং বা অ্যাড করা হয় না। বাট সোফার আমরা বিগ ভলিউমে সেল করি বিকজ উই আর দ্য কর্পোরেটে নাম্বার 1 ব্র্যান্ড। আমরা মানে সবচেয়ে হাইয়েস্ট সেল আমরা করি। কর্পোরেট বলতে বাংলাদেশের টপ ফার্মাসিউটিক্যাল থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আমাদের বিগ ক্লায়েন্ট। বাংলাদেশে অনেক বড় বড় অর্গানিক ফুডের প্রতিষ্ঠানের নাম জানেন, তারা সারা বছরে অনলাইনে যে পরিমাণ সেল করে, 1 বছরের টোটাল সেল আমাদের এমন হয় একটা অর্ডারে আমরা সেই ভলিউম পরিমাণ প্রোডাক্ট সেল করি। গেরিলা ডিজিটাল আমার হচ্ছে একটা মার্কেটিং এজেন্সি, আপনারা জানেন, যেটা থ্রুতে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট এবং মার্কেটিং সাপোর্ট দিয়ে থাকি। দিস ইজ অনলি ফর আওয়ার ব্রেভ মেম্বার বিকজ এত প্রেশার থাকে আমরা সবাইকে সাপোর্ট দিতে পারি না। ইয়া প্রকাশনা আমাদের এবার রকমারিতে বেস্টসেলার অ্যাওয়ার্ড পাওয়া প্রকাশনী, এটা আমার একটা নিজের প্রকাশনা প্রতিষ্ঠান, যেটা ইটসেলফ আমাদের একটা বিগ ভলিউমে আমাদের পার মান্থ 20 লাখ টাকার উপরে শুধু প্রকাশনী থেকে প্রফিট হয়। পার্ল বাই ন্যাচারালস আমার একটা অর্গানিক লাক্সারি ব্র্যান্ড, যেটা থেকে আমরা মেয়েদের কিছু প্রসাধনী প্রোডাক্ট করে থাকি। এটার আলটিমেট টার্গেট হচ্ছে দেশের বাইরের মার্কেট। লুমেক্স আমার একটা বাইং হাউস, যেটা থ্রুতে আমরা, দিস ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং বাইং হাউস ইন বাংলাদেশ। আমরা এই বছরের মধ্যেই বিশ্বের অনেকগুলো দেশে, একদম জার্মানি থেকে শুরু করে ফ্রান্স, ইউকে, কানাডা, 8টা রিজিয়নে আমরা আমাদের এইটার অফিস সেট আপ করতেছি। দুবাইতে আমরা রিসেন্ট এটার ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়েছি। এর বাইরে আমাদের ড্রাগনেক্স ক্যাপিটাল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনারা ড্যান লকের নাম সবাই জানেন, একটা খুব পপুলার বিজনেস ট্রেনার ইন্টারন্যাশনাল। সো ওনার একটা ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম আছে, এই ফার্মের একজন অ্যাডভাইজারি বোর্ড মেম্বার আমি, এবং এই ড্রাগনেক্স ক্যাপিটালের আমি একজন ইকুইটি পার্টনার, অর্থাৎ এটার একজন কো ফাউন্ডার। এবং এটা থ্রুতে আমরা সারা পৃথিবীর 150 প্লাস স্টার্ট আপের লিডিং দিচ্ছি। এই 150 স্টার্ট আপের মধ্যে আমি নিজে প্রায় 25টার মতো স্টার্ট আপকে, ইন্টারন্যাশনাল স্টার্ট আপ, যেগুলোকে আমি মেন্টরিং করি। সো এটা আমার একটা বড় কনসার্ন বিকজ এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট, যেটা থ্রুতে আমরা ইউকে, ইউএস থেকে শুরু করে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন স্টার্ট আপগুলোকে বিনিয়োগ করি। এটার আমাদের হেডকোয়ার্টার হচ্ছে ইউএস এর লস অ্যাঞ্জেলসে। হ্যাপিলি দেখতে পাচ্ছেন, লিভ ইন হ্যাপিনেস, আমি একটা হ্যাপিনেস প্লেস করা নিয়ে কাজ করছি, যেটা থ্রুতে আমরা ফিলিপিন, তারপরে হচ্ছে শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, ফিনল্যান্ড, বিশ্বের 5টা জায়গাতে আমরা একটা হ্যাপি প্লেস তৈরি করছি, যেটার মাধ্যমে আমাদের যে রিসোর্টের কনসেপ্ট, যেখানে গিয়ে মানুষ ফ্যামিলি রিট্রিটে যায়, ফ্যামিলি নিয়ে প্রোগ্রাম করে, যে প্রোগ্রামগুলোতে হয় মানুষ যায়, রুমে থাকে, খাওয়া দাওয়া করে চলে আসে। বাট আমরা এমন একটা জার্নি তৈরি করছি যে আপনি রিসোর্টে যাবেন, গিয়ে খাওয়া দাওয়া থাকার পাশাপাশি ওইখানে মেডিটেশন, মাইন্ডফুলনেস, হেলথ কনসার্ন, ইমোশনাল ইন্টেলিজেন্স
এরকম অনেকগুলো বিষয়ে লার্নিং এর ব্যবস্থা থাকবে এবং এমন ভাবে পুরো ন্যাচারালি জিনিসটাকে আমরা বিল্ড করছি যেটার মাধ্যমে আপনি ওইখানে গেলেই এমনিতেই হ্যাপি ফিল করবেন এবং হ্যাপিনেসের একটা লার্নিং নিয়ে আপনি বাসায় ফিরতে পারবেন, নট শুধু খাওয়া দাওয়া ঘোরাফেরা করে চলে আসলেন। কোচ কাঞ্চন ক্যাপিটাল, এটা থ্রুতে আমরা ছোট উদ্যোক্তাদেরকে বিনিয়োগ করি। আমরা বিভিন্ন স্টার্ট আপ, রাইজিং এসএমই যারা বিজনেস, ভালো কোনো আইডিয়া থাকলে, ইভেন আপনাদের মধ্যেও কোনো ভালো আইডিয়া থাকলে আমাদের কাস্টমার কেয়ারে আপনারা রিচ করলে আমাদের কোচ কাঞ্চন ক্যাপিটালের থ্রুতে আমরা এই পর্যন্ত অনেকগুলো বিজনেসে, ছোট ছোট বিজনেসে আমরা বিনিয়োগ করেছি। লিমিটলেসটা আমার নতুন কনসার্ন, আমরা এই বছরই এটার কার্যক্রম অলরেডি ব্যাক এন্ড এটা আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট করছি। দ্য বিগেস্ট এডটেক প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ, এটা আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা এডটেক প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, যেটা থ্রুতে বাংলাদেশের টপ বিজনেস পিপল থেকে শুরু করে সব ধরনের মেন্টর কোচদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসব এবং আমার গাইডেন্সে তাদেরকে তৈরি করব যাতে ইন ডেপথ লার্নিং, এখন যে এডটেক গুলো এখন পর্যন্ত কাজ করে এগুলো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার কোর্স করে ছেড়ে দেয়, বাট আমাদের এই এডটেকটাতে থাকবে লিমিটলেস, মানে লার্নিংটা ইন ডেপথ যাতে নিতে পারেন। যে কোনো টপিকে আপনি শিখতে চাবেন ওই মেন্টরকে ওইভাবেই আমরা তৈরি করব, যাতে ধরেন এখানে গ্রামীণ ফোনের সিইও, গ্রামীণের হেড অফ মার্কেটিং রবির, বিভিন্ন ধরনের রকমারি সোহাগ ভাই, এই লেভেলের যারা সাকসেসফুল এন্টারপ্রেনিয়র, প্রাণের মালিক, আকিস গ্রুপের মালিক, তাদের বিজনেসটা শুরু থেকে তারা কিভাবে বিল্ড করেছে, বা ধরেন ব্র্যান্ডের এক্সপার্ট যারা আছে, সে ধরেন সৈয়দ আলমগীর স্যার বা আমাদের রাজীব স্যারের মতো মানুষ যারা, তাদের যে লিগেসি, তাদের যে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, এগুলাকে আমরা স্টোর করতে চাই এবং এইগুলাকে আমরা ফ্লাউরিশ করাইতে চাই। কারণ আমি একজন এডটেক এক্সপার্ট, সোফার আমি গত 17 বছর ধরে এডটেক নিয়ে দেশে দেশের বাইরে অনেক জায়গাতে কাজ করেছি। তো এইটা নিয়ে আমরা একটা বড় ধরনের প্রজেক্টে আমরা অলরেডি, এবং এটা আমাদের ইন্টারন্যাশনালি একটা বড় অর্গানাইজেশন এটার সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে। এর বাইরে ব্রেইভেক্স দেখছেন, ব্রেইভেক্স হচ্ছে আমাদের যারা ব্রেইভ মেম্বার তাদের নিয়ে গড়ে তোলা আমার একটা ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম, যেটা থেকে আমার টার্গেট হচ্ছে আমরা প্রাইমারিলি 10,000 কোটি টাকা দিয়ে এই প্রজেক্টটা শুরু করতেছি, যেটাতে আমরা বাংলাদেশে 5,000 এসএমই এবং স্টার্ট আপে বিনিয়োগ করবো অন অ্যাভারেজ 2 থেকে 5 কোটি টাকা করে। এটা থেকে আমার টার্গেট হচ্ছে যে বাংলাদেশে অনেক ছোট ছোট উদ্যোক্তারা উদ্যোগ নেয়, ভালো প্ল্যান নেয়, আইডিয়া নেয়, কিন্তু তারা বিদেশি বিনিয়োগকারীর কাছে গিয়ে তার এই আইডিয়াটাকে বিক্রি করে দেয়। সে ফর আমি যদি বলি ধরেন বাংলাদেশের 10 মিনিট স্কুল বা শপ আপ, ভালো আইডিয়া, কিন্তু দেখেন এই 10 মিনিট স্কুলে যদি বাইরের একজন বিনিয়োগকারী 10 মিনিট স্কুলকে কিনে ফেলে, আলটিমেটলি 10 মিনিট স্কুল কিন্তু আর আমাদের থাকলো না, এটা বাইরের প্রতিষ্ঠান হয়ে গেল। তা আমি দেখলাম যে এরকম অনেক আইডিয়া আছে, যে আইডিয়াগুলো আসলে আমরা ঠিকই ডেভেলপ করে একটা পর্যায়ে বাইরের মানুষের কাছে বিক্রি করে দিচ্ছি, তাহলে এটা তো আর আমাদের কিছু থাকলো না। এখন ধরেন ইন্ডিয়ান একজন বিনিয়োগকারী এসে আমার শপ আপ কিনে নিল, বা আমাদের পাঠাও কিনে নিল, অথবা আমার 10 মিনিট স্কুল কিনে নিল, আলটিমেটলি তো এটা বিদেশি প্রতিষ্ঠানই হইল। তো আমার চিন্তাটা ডিফারেন্ট, যে আমাদের এরকম অনেকেরই টাকা পয়সা আছে যেটাকে আমরা অর্গানাইজ করতে পারি না। তো যেটার জন্য আমাদের ব্রেভ যেই কোচিংটা নিয়ে আমরা কাজ করছি, এই কোচিং এর মেইন উদ্দেশ্য হচ্ছে এইখান থেকে যাদেরকে আমরা তৈরি করছি তারা বিজনেস বিল্ড করার জন্য তৈরি হচ্ছে, পাশাপাশি তারা যে আর্নিং করছে এই আর্নিং থেকে অ্যাভারেজ আমার টার্গেট হচ্ছে 1000 ব্রেভ মেম্বার প্রত্যেকে 10 কোটি টাকা করে বিনিয়োগ করলে আমাদের প্রাইমারি ইনভেস্টমেন্ট হচ্ছে 10,000 কোটি টাকা। এই 10,000 কোটি টাকায় 1000 ব্রেভ মেম্বার 5টা করে বিজনেসকে মেন্টরিং করবে, আর 5,000 স্টার্ট আপে বা এসএমই বিজনেসে আমরা বিনিয়োগ করবো, যেটার মেইন টার্গেট আলটিমেটলি আমরা ব্রেভরেক্স এর থ্রুতে তাদেরকে সাপোর্ট দিয়ে, মেন্টরিং এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে তাদেরকে আমরা মূলত ইন্টারন্যাশনাল মার্কেটে পাঠাবো। তাহলে যেটা হবে, আমাদের দেশ থেকে শুধু লেবার পাঠানো হয় দেশের বাইরে, আমার টার্গেট হচ্ছে আমাদের দেশ থেকে আমরা বিজনেস পাঠাবো যেটা বাইরে থেকে ডলার নিয়ে আসবে দেশে। দ্যাটস দ্য কনসেপ্ট। তো এখন যেমন KFC এসে আমার দেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে, আমেরিকা কেন পৃথিবীর ধনী দেশ বা পৃথিবী লিড দিচ্ছে? বিকজ আমেরিকান ব্র্যান্ড এখনো পৃথিবীর সব জায়গায়, আপনি যা ইউজ করতেছেন যেখানে, এই সবগুলো ইউজের পেছনে আমি KFC তে দিয়ে বার্গার খাইতেছি বা চিকেন ফ্রাই খাচ্ছি, অথবা আমি পিজা হাটে গিয়ে পিজা খাচ্ছি, টাকা কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে। আপনি মাইক্রোসফট ইউজ করতেছেন, দেশের বাইরে চলে যাচ্ছে। আপনি জুম ইউজ করতেছেন, বাইরে চলে যাচ্ছে। তার মানে আমাদের আর্নিং, এই যে ফেসবুকের থ্রুতে একটা বিশাল অঙ্কের ডলার বাইরে চলে যাচ্ছে। তো আমার চিন্তা হচ্ছে যে বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্ট ছিল পৃথিবীর প্রথম সারির 10টা ধনী দেশের একটা। এই সাবকন্টিনেন্ট ছিল পৃথিবীর 7ম ধনী দেশ। আমার মেইন যেই গোলটা নিয়ে আমি কাজ করছি, যে আমি এইভাবে একটা পরিবর্তিত বাংলাদেশ দেখতে চাই, যেখানে বাংলাদেশ ওয়ার্ল্ডের ইকোনমিতে আবারও এরকম টপ 10টা ধনী দেশের একটা হবে, এবং সেটা আমাদের দিয়েই হবে। এটা আমার একার পক্ষে, আমি হয়তো এই মুভমেন্টটা শুরু করছি, আমি এইভাবে হয়তো একটা ইকোসিস্টেম ফ্যাসিলিটেট করছি,
আমি শুধুমাত্র ট্রেনিং করাচ্ছি না। অনেকেই হয়তো আমাকে চিন্তা করবেন যে আমি হয়তো কোর্স বিক্রি করি, তাবিজ বিক্রেতা, ওকে, স্ক্যামার, এটা এগুলো বলতেছে, বাট ইটসেলফ আমি যে ইম্প্যাক্টটা ক্রিয়েট করছি এটা আমি দেখছি যে সোফার এই ইম্প্যাক্টে অনেকগুলো বিজনেস যার যার জায়গা থেকে ঘুরে দাঁড়াচ্ছে এবং তারা দেশ থেকে দেশের বাইরে আরো বড় করে চিন্তা করতে পারছে। এরপরে দেখতে পাচ্ছেন হ্যাপি মিলিয়নিয়ার, আমার একটা প্রজেক্ট, এটা আমার একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট, যেটা থেকে আমরা সারা পৃথিবীর মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার এবং ট্রিলিয়নিয়ার যারা হচ্ছে, আমি যেটা অ্যানালাইসিস করে দেখেছি, আমি যেহেতু হ্যাপিনেসের ওয়ার্ল্ডের টপ জায়গাগুলো থেকে পড়াশোনা করেছি এবং ওয়ার্ল্ডের টপ কোচদের সাথে আমি হ্যাপিনেস নিয়ে কাজ করি, রিসার্চ করি। তো ওই রিসার্চের পার্ট থেকে আমার হ্যাপি মিলিয়নিয়ার প্রজেক্ট, যেটাতে মেইনলি মিলিয়নিয়ারদের নিয়ে কাজ করানো হবে। কেন? কারণ এখনকার পৃথিবীতে আমি দেখি যে মানুষ টাকা নিয়ে অনেক ফেরোসাস হয়ে গেছে। এখন টাকার পিছনে ছুটতে ছুটতে এক সময় তার হ্যাপিনেস থাকে না, তার ফ্যামিলি থাকে না। দেখেন পৃথিবীর টপ বিলিয়নিয়ার, সেরা ধনীদের কারো বাসায় বউ নাই। তো এই টাকা দিয়ে আপনি করবেন কিনা দিন শেষে যদি আপনি হ্যাপি না থাকেন। তো ওই জাতীয় যারা পৃথিবীর টপ মোস্ট ধনী যারা, তাদের জন্য আমি একটা ফ্রেমওয়ার্ক বানাইছি, যেই ফ্রেমওয়ার্কে আমি নাম দিয়েছি হ্যাপি মিলিয়নিয়ার। তুমি মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার যা হও, এই মিলিয়নিয়ার প্লাস হ্যাপিনেস ইকুয়ালস হ্যাপি মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার প্লাস হ্যাপিনেস ইকুয়ালস হ্যাপি মিলিয়নিয়ার। এবং এটার জন্য আমরা একটা কারেন্সি ডেভেলপ করতেছি ওয়ার্ল্ড ওয়াইড, যেটার থ্রুতে আমরা একটা বিগ মুভমেন্ট, এটা অলরেডি আমি কাজ শুরু করেছি। সো দিস ইজ হ্যাপি মিলিয়নিয়ার প্রজেক্ট। এর বাইরে আমরা আরো কিছু প্রজেক্ট আমার দেখতে পাচ্ছেন। অ্যামাজনে আমার বেশ কিছু শপ আছে, প্রায় 16 থেকে 17টা, যেখানে আমরা সারা ওয়ার্ল্ড থেকে, ইভেন বাংলাদেশ থেকেও প্রোডাক্ট যায়, প্রোডাক্ট সোর্স করে ওইটার থ্রুতে আমরা বিক্রি করি। এরপর দেখতে পাচ্ছেন হ্যাপিনেস ইন্টেলিজেন্স একাডেমি, এটা আমার ইন্টারন্যাশনাল প্রজেক্ট, যেটা থ্রুতে আমি হ্যাপিনেস নিয়ে ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে হ্যাপিনেসের উপরে ক্লাস করাই। এরপর আমার একটা রিয়েল এস্টেট বিজনেস দেখতে পাচ্ছেন, রাজকন্যা রিয়েল এস্টেট। এটাও রিসেন্টলি আমরা শুরু করলাম, যেটাতে আমরা পূর্বাচলে কোচকাঞ্চন একটা টাওয়ার করতেছি। আমরা শিশিয়াল একটা প্রজেক্ট আছে, ওইখানে আমরা একটা আবাসন প্রজেক্ট নিয়ে কাজ করতেছি এবং এটা থ্রুতে আমাদের মূলত হ্যাপি মিলিয়নিয়ার প্রজেক্টগুলো কাউন্ট হবে। আরেকটা চমৎকার জিনিস আমরা রিসেন্টলি বিল করেছি, সেটা খুব দ্রুত লঞ্চ হবে, সেটা হলো পোর বই। পোর বই মানে হচ্ছে কম সময়ে বেশি বই। আমাদের বই পড়তে এখন অনেক আগ্রহ ফিল করি আমরা, কিন্তু বই মোটা মোটা সাইজ হওয়ার কারণে কোন বই ভালো কোন বই মন্দ এটা আমরা বুঝি না, কোনটা আমার জন্য জরুরি ওইটা বুঝি না। তো আমরা বাংলাদেশে বুক সামারি কোনো অ্যাপ নাই, দেশের বাইরে অনেক আছে। তো এটা আমরা পৃথিবীর বিখ্যাত সেরা সেরা বইগুলোকে আমরা কালেক্ট করব এবং এগুলোকে আমরা অ্যালাইন করে আমাদের একটা সম্পাদকীয় টিম ওই বইটাকে বাংলা ভাষায় সহজ পাঠ্য করে ওইটাকে সামারাইজ করে দিবে। তাতে যেটা হবে, আপনি এখন 50টা বই পড়ে যেই মেসেজ পান, তখন দেখা গেল 2টা বই পড়ে সেই মেসেজটা পেয়ে যাবেন। তাতে আপনি অল্প সময়ে অনেক বেশি লার্নিং নিতে পারছেন। তো ওইভাবে স্মার্ট, কারণ পৃথিবী অনেক ছোট হয়ে আসতেছে, আমাদের সময় এখন অনেক কম। তো স্পিডে যাতে আমরা পড়তে পারি, কম সময়ে অনেক বেশি মেসেজ নিতে পারি, এজন্য আমাদের। এর বাইরে আরো অনেকগুলো কনসার্ন আছে, সবগুলো আমি এখানে ওপেনও করতে চাচ্ছি না। তো এই হচ্ছে। এর বাইরে আমাদের কর্পোরেট ক্লায়েন্টের লিস্ট দেখতে পাচ্ছেন কিছু, যেখানে ঢাকা মেডিকেল কলেজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, হেলথ কেয়ার, এসকেপ, বিকন, নাভানা, বাংলাদেশের ইউ জাস্ট নেম ইট, যে কোনো টপ ফার্মাসিউটিক্যালস জাস্ট নাম বলেন, সবাই আমাদের ক্লায়েন্ট, যারা আমাদের কাছ থেকে বিগ ভলিউমে এভরি নাও এন্ড দেন অর্ডার করে, ইভেন উইদাউট এনি মার্কেটিং, উইদাউট এনি ফেসবুক বুস্টিং। আমরা ওই আস্থাটা তাদের জন্য তৈরি করেছি বিধায় রেগুলার আমরা বিগ ভলিউমে এই অর্ডারগুলো করি। আমাদের রিটেন বই দেখতে পাচ্ছেন, আই হোপ এই বইয়ের থ্রুতেই আপনারা অনেকে চিনেন, পুরোনোগুলো সবগুলোই চিনেন। নতুন যেটা বেরোচ্ছে, ব্রেইন ব্যালেন্স ইকুয়ালস ব্যাংক ব্যালেন্স, কিভাবে আপনি আপনার ব্রেইনের ব্যালেন্স চেঞ্জ করার মাধ্যমে ব্যাংকের ব্যালেন্স চেঞ্জ করতে পারেন, এটার উপরে রিসার্চ বেস একটা বই, যেটাতে আমি ইউনিভার্সাল অনেকগুলো ল কভার করেছি, ফিজিক্সের ল, সাইন্টিফিক প্রসেসে কিভাবে আপনি আপনার বিজনেস বিল্ড করতে পারেন। বিজনেস কিন্তু এখনকার পৃথিবীতে আর কমার্সের কোনো সাবজেক্ট না, বিজনেস চলে আসছে এখন সায়েন্সের সাবজেক্টে। সো আপনাকে সায়েন্স বুঝতে হবে, তারপরে আপনি বিজনেস এটাকে অ্যালাইন করতে পারবেন। সো এই করতে করতে আমি বিভিন্ন অ্যাওয়ার্ড টাওয়ার্ড টুকটাক পাচ্ছি। রকমারিতে আমরা আমার 4 বারের বেস্ট সেলার অ্যাওয়ার্ড হলো। আমার কিছু সার্টিফিকেশন দেখতে পাচ্ছেন, হ্যাপিনেস সার্টিফিকেশন নিয়েছি হ্যাপিনেস স্টাডিজ একাডেমি ইউএসএ থেকে, সার্টিফিকেশন ইন ক্লিনিক্যাল মেন্টাল হেলথ আমি মেন্টাল হেলথ আমেরিকা থেকে পড়েছি, ডিপ্লোমা ইন মডার্ন অ্যাপ্লাইড সাইকোলজির উপরে আমি ইউকে থেকে, আমি ব্রেন সায়েন্স, নিউরো সায়েন্স এবং এইগুলোর উপরেই মূলত ফোকাসড হইতে আমি লার্নিং করেছি। ক্রিয়েটিং বিজনেস সাকসেসে আব্রাহাম গ্রুপ থেকে নিয়েছি, নিউরো জিম থেকে নিউরো মার্কেটিং এর উপরে সার্টিফিকেশন নিয়েছি, কনজিউমার নিউরো সায়েন্স এন্ড নিউরো মার্কেটিং নিয়ে কোপেনহেগেন বিজনেস স্কুল থেকে পড়াশোনা করেছি, দ্য সায়েন্স অফ হ্যাপিনেস নিয়ে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে নিয়েছি, ইভেন সাইকোলজির একটা কোর যে ডিগ্রি কগনিটিভ বিহেভিয়ার সিবিটি থেরাপির উপরে লেভেল 1, লেভেল 2 এবং অ্যাডভান্স
সবগুলো আমি কমপ্লিট করেছি। আমি একজন লাইফ লং লার্নার। আপনাদের সাথে আমি যতটুকু কথা বলি তার চেয়ে বেশি সময় আমি লার্নিং এ কাটাই। ইভেন আমার যে ইনকাম হয় পার মান্থ, আমার সবগুলো বিজনেস মিলে আমার ইনকামের 50% টাকা আমি আমার লার্নিং এ ব্যয় করি। ইভেন আমার যতটুকু ওয়ার্কিং আওয়ার, আমি যতটুকু সময় কাজ করি তার 50% সময় আমি লার্নিং এ দিই, বাকি সময়টুকু আপনাদের সাথে আমার বিজনেসে আমি কাটাই। তো লার্নিং আমাকে আজকের জায়গায় আসতে হেল্প করেছে এবং আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, আমরা এই বছরের শুরুতেই কোচ কাঞ্চন একাডেমি আইএসও সার্টিফিকেশন পেয়েছে। এটা আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেশন, এবং এটাও আমরা পেয়েছি স্পেশাল একটা ক্যাটাগরিতে, সেটা হলো অল্টারনেটিভ এডুকেশন, ট্রেডিশনাল এডুকেশনের বাইরে। এবং আমাদের ব্রেভ থেকে শুরু করে আমাদের প্রতিটা কোর্স তারা অডিট করে আমাদেরকে এই সার্টিফিকেশন দিয়েছে। সো ইটস এ বিগ অনার ফর আস, এবং এটা একটা গর্বিত অর্জন আমাদের জন্য। আনফরগেটেবল অনেক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাই। আমি শুধু উদ্যোক্তাদের, ছোট ছোট উদ্যোক্তাদের নিয়ে কাজ করি তা না, আমি বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ক্লাস নিই, ড্যাফোডিল, ঢাকা ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, তারপরে যমুনা টেলিভিশন সহ সারা ওয়ার্ল্ডের বিভিন্ন ইউনিভার্সিটি। যেমন আমার সামনে একটা প্রোগ্রাম আছে যেটাতে আমি ফিনল্যান্ড যাচ্ছি, ওইখানে একটা ইউনিভার্সিটিতে আমি কিনোট স্পিচ প্রেজেন্ট করব। সো এই হচ্ছে বিষয়। আমরা নেক্সট স্লাইড, আমার কন্ট্রোলে নাই স্লাইড। সো হোয়াট আই ডু অ্যাকচুয়ালি, আসলে কি করি আমি, এই জার্নিটা বললাম, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা জানলে আপনারা আমার কথা শুনতে, গুরুত্ব দিতে সুবিধা হবে। সো আমি যেটা করি, রেজাল্ট ড্রিভেন সলিউশন টু ব্র্যান্ডস অ্যান্ড ইন্ডিভিজুয়াল টু থ্রাইভ। আমি রেজাল্ট ড্রিভেন সলিউশন প্রোভাইড করি ব্র্যান্ড অ্যান্ড ইন্ডিভিজুয়ালকে, যাতে আপনি ফ্লারিশ করতে পারেন, আপনি থ্রাইভ করতে পারেন। নেক্সট, বাই বিগ থ্রি, আমি তিনটা কাজ করি মেইনলি। মেকিং পিপলস হার্ড টাইম হ্যাপিয়ার, আমাদের কঠিন চ্যালেঞ্জিং সময়গুলোকে আমি হ্যাপি করা নিয়ে কাজ করি। নাম্বার টু, সুপার চার্জিং পার্সোনাল গ্রোথ, কিভাবে আপনার পার্সোনাল গ্রোথকে সুপার চার্জ করা যায়, আরো অ্যাক্টিভেট করা যায়, আপনাকে স্পিড আপ করা যায়, সেটা নিয়ে কাজ করি। হেল্পিং এন্টারপ্রেনিউর বিল্ড 8 or 9 ফিগার বিজনেস, আমি ছোট্ট উদ্যোক্তাদের 8, 9 ফিগার, ইভেন 10 ফিগার বিজনেস বিল্ড করতে হেল্প করি। সো আমাকে নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত ফিচার হয়। আমাদের এই যে আগামী পরশুদিন একটা প্রোগ্রাম আছে সেনা প্রাঙ্গণে, দ্য বিগেস্ট এন্টারপ্রেনিউরশিপ সামিট ইন সাউথ এশিয়া। আপনারা জানেন যে এই সেনা প্রাঙ্গণটা হচ্ছে সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় অডিটোরিয়াম, এবং ওই অডিটোরিয়ামে আমরা একটা প্রোগ্রাম করছি যেখানে 200টা মিডিয়া, বাংলাদেশের প্রিন্টিং, টেলিভিশন সবগুলো সহ, আমি কালকে আমার কাছে লিস্ট যেটা আসলো দেখলাম যে 200 মিডিয়া আমাদের এই প্রোগ্রামটা কভার করবে, দেশে এবং দেশের বাইরে যাবে এই কভারেজটা। সো এই হচ্ছে আমার পরিচয়। এখন আমার পরিচয় তো দিলাম, এবার বলুন আপনি কে, আপনার পরিচয় কি? কি আমি শুনতে পাই না? হালাল ব্যবসায়ী। আর উপরের ভাইয়ারা পরিচয় আছে আপনাদের নাকি? কি পরিচয়, আপনি কে? কেউ এত স্পিডে বলতে পারতেছেন না যে আমি তারটাই শুনবো শুধু। আপনি কে? হালাল ব্যবসায়ী, ওকে। সো আমি একটু ডিফারেন্ট ওয়েতে বলি, আপনি কে এই জিনিসটা আমাদেরকে নর্মালি জিজ্ঞেস করলে আমরা কি বলি বলেন তো? নিজেদের নাম বলি, রাইট? আমাকে জিজ্ঞেস করলে আপনি কে, আমি বলি আমি কাঞ্চন, আপনি বলেন আমি রাকিব, বা আমি তুষার, বা আমি সাইফুল, এটাই তো বলি, রাইট? আমি ইব্রাহিম। কিন্তু এই যে আপনি নামটা বললেন ইব্রাহিম, ইব্রাহিম নামে তো পৃথিবীতে আরো বহু লোক আছে, তাহলে এটা কেমনে আপনি হন বলেন? আমি যে বললাম যে আমার নাম ইলিয়াস কাঞ্চন, ইলিয়াস কাঞ্চন নামে তো বাংলাদেশে বিশাল বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত নায়ক আছে, এটা কেমনে আমার নাম হয়? বাই দ্য ওয়ে, আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, ইলিয়াস কাঞ্চন নামে যে নায়ককে আপনারা চিনেন, ওনার অরিজিনাল নাম কিন্তু ইলিয়াস কাঞ্চন না, ওনার অরিজিনাল নাম ইদ্রিস আলী। পরিচালক নাম দিছে ওনার ইলিয়াস কাঞ্চন, ভোটার আইডি অনুযায়ী অরিজিনাল ইলিয়াস কাঞ্চন আমি। আচ্ছা, মজা করলাম, যাই হোক। তাহলে আপনি আসলে কি? আপনি হলেন আপনার ব্রেইনের মিথ্যা তথ্যের ফল। ছোটবেলায় আপনি যখন বাচ্চা শিশু ছিলেন, 0 থেকে 7 বছরের মধ্যে আপনার ব্রেইনটা থাকে ওপেন, আপনার সাবকনশিয়াস মাইন্ডে একটা দরজা ওপেন করা থাকে, যে যা খুশি। এই যে ওয়াটার বটলটা এখানে দেখতে পাচ্ছেন, এটা ধরেন খালি, এটার মধ্যে আপনি যে কোনো দুধ রাখতে পারবেন, আপনি চাইলে পানি রাখতে পারবেন, আপনি লিকুইড যে কোনো জুস রাখতে পারবেন। তাহলে এই যে ওয়াটার বটলটা যেরকম, আমরা পৃথিবীতে এরকম এমটি ভ্যাসেলস,
এমটি বটল পৃথিবীতে এসেছিলাম, একদম খালি। তারপরে আপনি যেই ফ্যামিলিতে জন্ম নিয়েছেন, এটা যেহেতু মুসলিম ফ্যামিলি, আপনি এই জন্য মুসলিম হয়েছেন। আপনার ব্রেনে ইনফরমেশনটা দেওয়া হয়েছে, আপনাকে নামাজ পড়তে বলা হয়েছে, আপনাকে কোরআন হাদিস পড়তে বলা হয়েছে। তার মানে আমরা এরকম একটা খালি বোতল হিসেবে পৃথিবীতে আসি। আসার পরে আমার ব্রেনে যে ইনফরমেশন গুলো দেওয়া হয়, ওগুলোই আমি হয়ে উঠি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি তো ওই সময় কোনো লজিক্যাল মাইন্ড আপনার ছিল না। ওই ছোট্ট বয়সে যার যা মনে চেয়েছে সব ইনফরমেশন আপনাকে দিয়েছে। এই সবগুলো ইনফরমেশন কি সঠিক ছিল? সবাই একটু বুঝে বলবেন, সব ইনফরমেশন সঠিক? তার মানে আমাদের ব্রেইনে ইলজিক্যালি অনেক মিথ্যা ইনফরমেশন দেওয়া হয়েছে, যেটা আমি আপনি না। যেমন একটা এক্সাম্পল ধরেন, আমাদের দেশে যেটা বলা হয়, আমরা সবাই জানি না টাকা পয়সা অনেক খারাপ জিনিস, গরিব থাকা ভালো, রাইট? এটা দেওয়া হয়েছে, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে লাভ নাই। ভাই, আমি এটা বুঝি না। আপনি যদি সেরা কাঁথায় শোন, লাখ টাকার স্বপ্ন তো আপনারই সবার আগে দেখা দরকার, কারণ আপনার কাঁথা ছিঁড়া। কিন্তু আমাদের মাথায় এগুলো দেওয়া হয়েছে। তার মানে এরকম অনেকগুলো রং কনসেপ্ট। দেখেন, আমাদের কাছে মনে হয় না যে কোটি টাকা অনেক টাকা? বাকি সবার, একজনের মনে হয় না, বাকি সবার তো মনে হয় অল্প টাকা। হ্যাঁ, কোটি টাকা অল্প টাকা হইলে যে আমার ব্রেভে মানে 3-4 লাখ টাকা দিতে দিয়ে মানুষ বলে যে অনেক টাকা, আপনার কোর্সের স্যার অনেক দাম। হ্যাঁ, ইনশাল্লাহ। তার মানে এই যে যে কোটি টাকা অনেক টাকা, এইটা কিভাবে আমাদের মাথায় আসছে? কিভাবে আসছে জানেন? যার কোটি টাকা নাই, গরিব, সে আপনারে বলছে যে কোটি টাকা অনেক টাকা, তার কথা আপনি বিশ্বাস করে নিছেন। দ্যাটস ইট। এই ইনফরমেশন আপনার ব্রেন নিয়ে নিছে, এখন আপনার কাছে এটা অনেক টাকা মনে হয়। কোটি টাকা কোনো টাকাই না ভাই, কিচ্ছু করতে পারবেন না। ট্রুলি কি করতে? আপনি ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনতে পারবেন কোটি টাকায়? তাহলে আপনি কি শুধু সমস্ত টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে বসে থাকবেন, এরপর বাচ্চাদের পড়াশোনা? আপনি জানেন গত 100 বছরের আপনি যদি খরচের ডেটা দেখেন, প্রতি 20 বছর পর পর আপনার খরচের সাথে সাথে একটা শূন্য যোগ হচ্ছে। 1920 সালে একটা ফ্যামিলির বেসিক নিড ফুলফিল করে পড়াশোনা করে মোটামুটি খাবার দাবার করতে খরচ হইতো 1 টাকা। 1940 সালে সেম ভাবেই ওই ফ্যামিলিটাকে চলতে খরচ হয় 10 টাকা। 1960-এ সেটা হয়ে গেল 100 টাকা। 1980 থেকে এটা 1000 টাকা। 2000 সালে মোটামুটি 10,000 টাকা থাকলে আপনি খেয়ে দিয়ে বাচ্চা কাচ্চা পড়ে একটা বাসায় থাকতে পারতেন মোটামুটি। 2020 সালে এসে এখন মিনিমাম 1 লাখ টাকা ইনকাম না থাকলে আপনি বেসিক নিডই ফুলফিল করতে পারবেন না। আপনাকে হয় সাবলেট থাকতে হবে, আপনাকে কস্ট মিনিমাইজ করতে হবে, প্রত্যেক জায়গায় ক্যালকুলেট করতে হবে। বাচ্চাদের স্কুলের খরচ কত? আমরা যখন ছোটবেলায় টিফিন নিতাম 2 টাকা দিত আমাদের, এখন বাচ্চাদের 100 টাকা দিলেও বলে কিচ্ছু হয় নাই। তারপরে বুঝতেছেন যে খরচটা কি হারে বাড়তেছে। হোয়াট অ্যাবাউট 2040? তাহলে 2040-এ কি হবে? বেসিক নিড ফুলফিল করতে মাসে 10 লাখ টাকা লাগবে আপনার। বেসিক নর্মাল লাইফ লিড করবেন, গাড়ি বাড়ি দৌড়ানো না, নর্মাল খেয়ে পরে বাঁচতে। এবং কামিং ডেইজ, সামনের যে দিন আসতেছে, মিডল ক্লাস উইল ডিসঅ্যাপিয়ার। মিডল ক্লাস বলতে পৃথিবীতে বাংলাদেশে অন্তত আর কিছু থাকবে না। দেয়ার উইল বি পুয়ার অর রিচ। আপনাকে হয় গরিব হইতে হবে আর নাহলে বড় লোক। দেয়ার ইজ নো মিডল ক্লাস। এজন্য দেখবেন মিডল ক্লাস সবচেয়ে বেশি চাপে আছে এখন। ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। আগে 3 বেডরুমের বাসায় থাকতে এখন 1 রুমে থাকে, সাবলেট থাকে, খাওয়া দাওয়া কমায় দিচ্ছে, পোলাপানরে ইংলিশ মিডিয়াম থেকে বাংলা মিডিয়ামে আনতেছে, কম দামি স্কুলে আনতেছে। এখন খরচ কমে আপনি কতক্ষণ টিকে থাকবেন? একদিকে মুদ্রাস্ফীতি, বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী 12% উপরে টাকার দাম কমতেছে। যে পকেটে টাকা নিয়ে বসে আছেন 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা 1 বছর পর ভ্যালু হয়ে যাবে 88,000 টাকা। আবার এদিকে জিনিসপত্রের দাম লাফিয়ে বাড়তেছে। হোয়াট অ্যাবাউট ইউর ইনকাম? সেই হারে যদি আপনার ইনকামটা না বাড়ে, অটোমেটিক্যালি আপনি পিছাচ্ছেন। কেন আমি এই যে টাকা পয়সা নিয়ে এত কথা বলি? কারণ আপনার বেসিক নিড ফুলফিল করে টিকে থাকার জন্য টাকা লাগবে। ইভেন পৃথিবীতে টাকা এবং হ্যাপিনেস, আমরা বলি মানি ক্যান বাই হ্যাপিনেস, মানে কি পরিমাণ ব্যাককেলের মতো কথা। মানি ক্যান বাই হ্যাপিনেস, আমি আপনার কথা নিলাম। পভার্টি ক্যান বাই এনিথিং। তাহলে এই যে আমাদের মিথ্যা তথ্য ছিল মানি ক্যান, টাকা দিয়ে হ্যাপিনেস কিনা যায় না। দারিদ্র মোরে করিল মহান। ভাই, দারিদ্র কেমনে মহান করলো বলেন আমাকে? রাস্তায় শশা বিক্রি করতেছে, শশার মধ্যে রং মিশাচ্ছে।
বাংলাদেশের ইচ এন্ড এভরি রিক্সাওয়ালা অলমোস্ট দু একজন ধার্মিক বা একটু ভালো মানের আছে। আপনি রাস্তা চিনবেন না, গ্রামে যাবেন, 20 টাকার ভাড়া আপনার থেকে 50 টাকা নিবেন, না? সিএনজি আলা, তাহলে তো এদের দারিদ্রদের কিভাবে মহান করলো আমাকে বলেন। আপনি মহান কি মহান না এটা বোঝার জন্য আপনার হাতে টাকা দিতে হবে। টাকা দেওয়ার পরে আপনি কি করেন এটা দিয়ে বিবেচনা হবে আপনি মহান কিনা। আপনি যদি ভালো মানুষ হন, টাকা আপনার হাতে গেলে আপনি ভালো কাজ বাড়াই দিবেন। আর আপনি যদি খারাপ মানুষ হন, টাকা আপনার হাতে গেলে আপনি খারাপ কাজ বাড়াই দিবেন। এখানে টাকার কোনো ভূমিকা নেই, আপনি কেমন মানুষ সেটা হচ্ছে মেইন। বাট এই ইনফরমেশন গুলো দিয়ে আমাদেরকে অনেক পিছিয়ে দেওয়া হয়েছে। ইভেন আমরা যারা মুসলিম প্র্যাকটিসিং, আমরা টাকা পয়সা ভয় পাই যে টাকার দিকে গেলে মনে হয় আমি জাহান্নামে চলে গেলাম, আমি খারাপ কাজ করে ফেললাম। অথচ হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। অথচ আমরা বুঝতেছি টাকা খারাপ জিনিস, হাত পাতার চেয়ে দান করাটা উত্তম। তাহলে আমাদের এই মিথ্যা তথ্যগুলো প্রথম ঝাড়তে হবে। আমাদের হল রুমের টাইম লিমিটেশন আছে, এখন আমি একটা বদর দিতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। সো উই হ্যাভ অনলি 30 মিনিটস লেফট। বাট আমি যে স্লাইড বানাইছি এটা আমার 4 ঘন্টা দরকার ছিল, বাট দেখা যাক আধা ঘন্টায় আমরা জাস্ট একটা র্যাপ আপ করি পুরো জিনিসটা। দেখেন, আমরা মনে করি যে আমাদের লিমিটেশন আছে, আমাদের ক্ষমতা নাই, আমাদের অনেক কিছু নাই। আচ্ছা, আগের স্লাইডটা কই? হ্যাঁ, আপনার বসবাসের 3টা শহর। কোথায় বসবাস করেন? 3টা শহর। শহর নাম্বার 1 লাই সিটি, শহর নাম্বার 2 মাই সিটি, শহর নাম্বার 3 অথেন্টিসিটি। লাই সিটি মানে কি? ছোটবেলায় জন্মানোর পরে আপনাকে যত রকমের গার্বেজ আপনার ব্রেনে দিয়েছে আপনার বাবা মা, আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার, দেন আমাদের এডুকেশন সিস্টেম। আর আমাদের এডুকেশন সিস্টেম ব্রিটিশ শাসন করে এমন কিছু গার্বেজ দিয়ে গেছে যাতে কোনোদিন আমরা ঘুরে দাঁড়াইতে না পারি, কোনোদিন বড় চিন্তা করতে না পারি। দিস ইজ অল অ্যাবাউট মাই সিটি, সরি লাই সিটি। অনেক মিথ্যা গার্বেজ দেওয়া হয়েছে। এই গার্বেজ গুলো আপনার ব্রেনে যখন দেওয়া হয়েছে সাবকনসিয়াসলি, এরপর আপনি বড় হতে হতে কিছু লার্নিং নিয়েছেন, কিছু বই পুস্তক পড়েছেন, এরকম কিছু প্রোগ্রামে আসছেন। এই দুইটা ব্যালেন্স করে আপনার মধ্যে একটা পারসেপশন তৈরি হয়েছে, দিস ইজ কল্ড মাই সিটি, আপনার শহর, যেটা অনুযায়ী আপনি এখন নিজে পরিচালিত হন। আপনার মধ্যে কিছু পারসেপশন, কিছু বিলিফ, কিছু চিন্তা তৈরি হয়েছে, এবং এই বিলিফের মধ্যে অনেক লিমিটেশন তৈরি আছে। বাট আমাদের আসলে বসবাস করতে হবে অথেন্টিসিটিতে, আসল শহর। অথেন্টিসিটি কোনটা? অথেন্টিসিটি হচ্ছে আপনি আল্লাহ তাআলার প্রতিনিধি পৃথিবীতে। দিস ইজ দ্য অথেন্টিক, এটা আপনার আসল পরিচয়। আপনি খেয়াল করেন, ইউএস প্রেসিডেন্টের প্রতিনিধি কে বাংলাদেশে? অ্যাম্বাসাডর। একজন অ্যাম্বাসাডারের কি পরিমাণ ক্ষমতা আপনি জানেন? আপনি অ্যাম্বাসাডারের বালি তল্লাশি করতে পারবেন না, অ্যাম্বাসাডারের গাড়ি রাস্তায় আটকাইয়া পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবেন না, অ্যাম্বাসাডারের নামে আপনি মামলা দিতে পারবেন না। কেন বলেন তো? বিকজ হি অর শি ব্যাকড বাই ইউএস প্রেসিডেন্ট। ইউএস প্রেসিডেন্ট ব্যাক পাই বিধায় তার এই পরিমাণ ক্ষমতা। তাহলে আপনি চিন্তা করে দেখেন, একটা ইউএস প্রেসিডেন্টের প্রতিনিধি কোন একটা দেশে গেলে তার যদি ক্ষমতা এত থাকে, তাহলে আপনি সৃষ্টিকর্তার প্রতিনিধি। ক্যান ইউ ইমাজিন আপনি কি পরিমাণ ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসছেন? এই আপনি বৈশা বৈশা ল্যাগ দেখতেছেন, প্রবলেম দেখতেছেন, খুঁটে খুঁটে জীবনের ঝামেলা বের করে আপনি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাচ্ছেন। অথচ আল্লাহ আপনাকে নিয়ে কি বলছে দেখেন, স্মরণ করো তোমার প্রতিপালক যখন ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করছি। দেখেন, এই আয়াত আপনারা জানেন, কিন্তু আমাদের লাইফে এটা আমরা রিলেট করি না। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে পয়দা করবেন যে অশান্তি সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? দেখেন আল্লাহর কনফিডেন্স আপনার প্রতি কি। উনি বলছেন, ওরা বলতেছিল আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ কি বললেন? আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ আপনাকে এই সুপ্রিম পাওয়ার দিলেন, আর আপনি সারাদিন বসে বসে চিন্তা করেন আমার কোনো ক্ষমতা নাই, আমার কিছু করার যোগ্যতা নাই, আমি তো শেষ, আমার জীবন প্রবলেমে ভরা, দুঃখে ভরা, কষ্টে ভরা। এটা আলহামদুলিল্লাহ বলবেন কেমনে, শুকরিয়া আদায় কেমনে করবেন আপনি? কারণ শয়তান সারাক্ষণ আমাদেরকে ল্যাগ দেখাচ্ছে। পৃথিবীতে মহান পেশা কোনটি? অনেক শিক্ষক আছেন এখানে, সবার আগে কি বলবো আমরা? মহান পেশা ওয়ার্ডটা শুনলে মাথায় কি আসে বলেন তো? শিক্ষক, রাইট? অথচ আমাদের ধর্ম কি বলছে, কোরআন হাদিস কি বলছে?
বলা হয়েছে যে শিক্ষক, সত্যবাদী শিক্ষক কিয়ামতের দিন নবী, সত্যবাদী ও শহীদদের সাথে থাকবেন নাকি? হ্যাঁ, আপনি চিন্তা করতে পারেন আপনি কত বড় মহান পেশায় আছেন, আর আপনি এত বড় মহান পেশায় এইসব ভয় পান পরিচয় দিতে, আমি ব্যবসা করি, ভয় পান ফেসবুকে লাইভ করতে, ভয় পান নিজের প্রোডাক্ট নিয়ে পোস্ট দিতে। কেন? কিসের ভয়? হারাম কিছু করতেছেন, খারাপ কাজ করতেছেন। পৃথিবীর সবচেয়ে সেরা পেশায় আপনি আছেন, যেখানে বলা হয়েছে আমাদের ধর্মে যে রিজিকের 90% হচ্ছে ব্যবসায়ের মধ্যে, ব্যবসায়ের মধ্যে রিজিক তালাশ করতে বলা হয়েছে, আপনি সেই কাজ করতেছেন। কিন্তু আপনার মধ্যে হীনমন্যতা, আপনার মধ্যে ভয়, আপনার মধ্যে লজ্জা, আপনার মধ্যে দ্বিধা, তার মানে আপনি আপনার প্রফেশনকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। আপনার ডেভেলপমেন্টটা হবে কোত্থেকে বলেন? এবং স্পেশালি কোরআনের আয়াত বলা হয়েছে যে ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। আপনি ব্যবসা কেন করছেন? টাকা কামাইতে? দিস ইজ দ্য রং কনসেপ্ট। মানি ইজ এনার্জি, ইটস এ টুল মাত্র। আমার শার্টটা যেমন একটা টুল, একটা খাবার খাওয়া যায়, ইটস এ টুল মাত্র। এটা জীবনের উদ্দেশ্য হইতে পারে না আমি বিজনেস করতেছি টাকা কামানোর জন্য, বরং একটু আগেরটাতে ব্যবসার প্রধান লক্ষ্য ধনী হওয়া বা কেবল অর্থবান হওয়া নয়। ব্যবসা হতে হবে জান্নাতে যাওয়ার উসিলা, আল্লাহর সাথে কানেকশন বৃদ্ধির পথ। তাহলে আপনি প্রকৃত ব্যবসায়ী। তখন আপনি মানুষকে ঠকাইতে পারবেন না, তখন ব্যবসার প্রত্যেকটা কাজের মধ্যে আপনি বরকত পাবেন। সবাই তো জানেন যে বুখারী শরীফের প্রথম হাদিস কি। তাহলে আপনি যখন এই নিয়তের সাথে অ্যালাইন করে দিবেন আপনার ব্যবসার প্রত্যেকটা পদক্ষেপ, এই ব্যবসা যতদিন পৃথিবীতে থাকে এটা একটা সদকায়ে জারিয়া হিসেবে কাজ করবে, অটোমেটিক্যালি ব্যবসার মধ্যে আপনি বরকত পাওয়া শুরু করবেন, অটোমেটিক্যালি ব্যবসার মধ্যে আপনি এনার্জি পাওয়া শুরু করবেন। ব্যবসার লস হইলেও আপনার ভালো লাগবে, লাভ হইলেও আপনার ভালো লাগবে, বোথ আর সেম। আপনার ইমোশন সেম কাজ করবে, কারণ আপনি টাকার জন্য করছেন না। আমরা কি এই ওয়েতে ভাবতে পারি? দ্যাট ইজ ওয়াই আমাদের প্রবলেম। তো টাকা ভালো নাকি খারাপ এতক্ষণই তো অলরেডি বুঝে যাওয়ার কথা, এটা নিয়ে আর ডিটেইলে গেলাম না। খুবই ভালো জিনিস, যার কারণে আমাদের ধর্মে আল্লাহ তাআলা অনেকগুলো ইবাদতের সাথে টাকা কানেক্ট করেছে। আপনি হজ করতে গেলে আপনার টাকা লাগবে, ধনী হওয়া লাগবে, নাইলে আপনি দেখতে পারবেন না সেই এত সুন্দর পৃথিবী। আপনার যাকাত দিতে গেলে আপনার টাকা লাগবে, আপনার কুরবানি করতে গেলে আপনার টাকা লাগবে। টাকা যদি অরিজিনালি বলা হয় মানি ইজ রুট অফ অল ইভিল, টাকাই সব কুকর্মের মূল। আমার একটা প্রশ্নের উত্তর দেন তো, আজাজিল ফেরেশতা থেকে ইবলিশ হইল, এটার সাথে টাকার কি সম্পর্ক? টাকার জন্য হইছে। তাহলে কেমনে মানি ইজ রুট অফ অল ইভিল হয়, এবং যেটা বাইবেলে আছে। পৃথিবীতে যত ধর্ষণ হয় এগুলো টাকার জন্য হয়। তাহলে পৃথিবীর সব খারাপ কাজ কি টাকার জন্য হয়? তাহলে কেমনে টাকা সবচেয়ে খারাপ জিনিস হয়? বরং টাকা দিয়ে পৃথিবীতে ইম্প্যাক্টফুল অনেক ভালো ভালো কাজ আপনি করতে পারবেন, যার কারণে আমাদের ধর্মের মৌলিক 3টা ইবাদত টাকার সাথে রিলেটেড। টাকা না হলে ইবাদত গুলো আপনি করতে পারবেন না। এবং দেখেন রাসূলের সহিহ বুখারীর হাদিস, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। উপরের হাত হলো সেই হাত যা দান করে, আর নিচের হাত হলো সেই হাত যা গ্রহণ করে। তো দান করার অভ্যাসটা আমাদের করতে হবে। তাহলে বিজনেস সাফল্যর 80% হচ্ছে ইনার ব্যাটল, আপনার মানসিকতা, মেন্টাল ব্যাটল, আর বাকি 20% হচ্ছে প্রসেস। এবং সারা দুনিয়া ব্যাপী সবাই মানুষরে, ইভেন বাংলাদেশের যত বিজনেস কোচ, মার্কেটিং ট্রেনার আছে, এই 20% শিখায়। এন্ড দ্যার ইজ, ওই যে একটু আগে আলোচকরা বলতেছিল যে ডিফারেন্স ক্রিয়েট করা। আমার ডিফারেন্সটা কই জানেন? আমি এই পার্সেন্টটা সহ পুরো 100% শিখাই। সবাই শিখায় শুধু প্রসেস, মার্কেটিং, কি বেচবেন, কি আয় হবে। আর এই যে 80% এটা গ্যাপ থাকলে ওইটুক শিখে আপনি কোনো কাজে লাগাতে পারবেন না, আপনার ডেপথই থাকবে না ব্যবসার। তো আমি একটু দ্রুতই যেতে হচ্ছে, বিকজ উই হ্যাভ টাইম লিমিটেশনস। তো বিজনেসে আপনাকে 3টা যুদ্ধ করতে হয়। একটা হচ্ছে আপনি বনাম আপনি, অন্তর্যুদ্ধ, ভিতরে চলতে থাকে। আপনার এক মন বলে যে বিগ ড্রাইভ দিয়ে 1 কোটি টাকা কামানো সহজ, আরেকজন বলে সম্ভব না। আপনি বনাম পরিবেশ, আপনার আশেপাশে বাপ মায় বলে ব্যবসা করার দরকার নেই, চাকরি কর। বন্ধু বান্ধব বলে দৌড়, কোটিপতি হইতে চাস, বাদ দে, আম বেচতেছিস অনলাইনে, এটা কোনো ব্যবসা হইলো নাকি? এই যে যুদ্ধ, আশেপাশে থেকে যুদ্ধের সম্মুখীন হয়। দেন 3 নাম্বার যুদ্ধ, যেটা ইউর বিজনেস ভার্সেস ইউর কম্পিটিশন, আপনার কম্পিটিটরের সাথে, ওটা লাস্ট ওয়ান। তো প্রথম 2টা যুদ্ধ হচ্ছে আপনার বিজনেসের 80%, আর লাস্টের যুদ্ধটা হচ্ছে 20%। আপনি যদি 80% এর যুদ্ধতে জিততে পারেন, বাকি 20% আপনি অটোমেটিক্যালি জিততে পারবেন। সো আপনি কি বিশ্বাস করেন আপনি আগামী 12 মাসে আপনার আয় 2 গুণ, 3 গুণ, 5 গুণ বা এমনকি 10 গুণ করতে পারেন?
কে কে বিলিভ করি এটা? হ্যাঁ, এটা করি বিলিভ সবাই। আল্লাহর উপরে ভরসা রেখে বিলিভটা আপনি করেন না। বিলিভ না হলে তো আপনি স্টেপই দিবেন না। এবার সিলেক্ট করেন যে আপনি কোনটা করবেন। 2x, 3x, 5x or 10x করা সম্ভব। কোন সংখ্যাটি আপনার কাছে অবিশ্বাস্য এবং আনকমফোর্টেবল লাগে এখানে? বলেন তো এক একজন। এই প্রত্যেকের মাইন্ডে দেখেন একটা আনকমফোর্টেবল সংখ্যা আছে, এটা সবার জন্য সেম না। কারো কাছে 50,000 টাকা, ভাই এত টাকা আমি কি করব? কারো কাছে 1 লাখ টাকা আনকমফোর্টেবল, অবিশ্বাস্য। কারো কাছে 3 লাখ, কারো কাছে মাসে এটা মাসিক আয়, কারো কাছে 10 লাখ, কারো কাছে 50 লাখ, কারো কাছে 1 কোটি। একটু স্টেবল হবে, রাইট? হ্যাঁ, কারো কাছে 10 কোটি। আপনি নিজে একটু নিজের সাথে আমাকে বলে শোনানোর দরকার নাই। আপনি একটু ক্যালকুলেট করে দেখেন যে কোন সংখ্যাটা আপনার কাছে অবিশ্বাস্য লাগে এই মুহূর্তে। যে আমার কাছে স্যার 3 লাখ পর্যন্ত আমার কাছে ইজি লাগে, 5 লাখ আমার কাছে কঠিন লাগে। ঠিক এই মুহূর্ত থেকে যেটা আনকমফোর্টেবল লাগে এইটা আপনার প্ল্যানে সেট করেন। বুঝতে পারছি? আপনার কাছে যদি 1 কোটি আনকমফোর্টেবল লাগে, তাহলে 1 কোটি টাকা মান্থলি ইনকামের প্ল্যান আজকে এখান থেকে ডিসিশন নিয়ে যান। সারাদিন দুনিয়ার কথাবার্তা শুনছেন, অনেক ভালো ভালো আলোচনা শুনছেন। এখন আমি যেটা বলবো, ডিসিশন লেখেন। ডিসিশন লেখেন যে আমি কি ডিসিশন নিলাম। এই প্রোগ্রামে আসলাম, আমি অনেকগুলো ভালো ভালো কথা শুনে গেলাম, এই বই রেখে দিবেন নিয়ে নোটবুক, আর উল্টায় দেখবেন না। বরং আপনি ডিসিশন নেন, আজকে এই প্রোগ্রাম থেকে 2টা ডিসিশন নিছি, 3টা বা 5টা ডিসিশন। আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে আপনার কাজ হবে এই ডিসিশনগুলো বাস্তবায়ন করা। দ্যাটস ইট। এছাড়া কোনো লাভ নাই। এরকম বহু প্রোগ্রামে আমরা যাই, বহু বই পড়ি, বহু ট্রেনিং করি, কিন্তু আমাদের সমস্যা হয় আমরা ট্রেনিং থেকে নোট করে এনে আমরা মনে করি নোয়িং ইজ লার্নিং, বাট নোয়িং ইজ দ্য এনিমি অফ লার্নিং। সো নোয়িং থেকে আপনাকে ডুইং এ কনভার্ট করতে হবে। ডুইং এ কখন কনভার্ট করতে পারবেন? যখন আপনি ডিসিশন নেবেন যে ইয়েস, এই সংখ্যাটা আমি এই প্রোগ্রাম থেকে পিক করলাম। যেহেতু ব্যবসা করছেন, একটা ডিজিট আপনাকে লক করতে হবে যে ঠিক আছে, আমি ডেটা দিয়ে আপনাকে প্রুফ করছি 2040-এ আপনার বেসিক নিড ফুলফিল করতে 10 লাখ টাকা লাগবে। আর আপনি মাসে 10 লাখ টাকা ইনকাম না করলে ব্যবসায়ীর পরিচয় আপাতত দেওয়ার দরকার নেই। আমি যেটা ফিল করি, বাচ্চা ইনস্টাগ্রামে দেখবেন, ফেসবুকের থ্রুতে, গুগলের থ্রুতে বাচ্চা 10-12 বছরের পোলাপান মিলিয়নিয়ার হয়ে বসে রয়েছে। আর আমরা ভাবতেছি এটা অনেক কঠিন কাজ। এখনকার পৃথিবীতে আমার কাছে ডেটা আছে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ধনী তৈরি হইতেছে এই সময়টাতে। আমেরিকাতে প্রতিদিন 2000 মিলিয়নিয়ার তৈরি হচ্ছে, এবং এত সুযোগ, এত অপরচুনিটি বিজনেস করার পৃথিবীর ইতিহাসে কোনোদিনও ছিল না। উইদিন এ ক্লিক আপনি সবকিছু করার সামর্থ্য রাখেন, সবকিছুর নলেজের অ্যাক্সেস আছে, এআই আইছে, এর মাধ্যমে আপনি ডিজিটালি যে কোনো কিছু করতে পারছেন। আপনি ক্লায়েন্টের কাছে, আপনি যদি এই মুহূর্তে চিন্তা করেন যে আমি আমার 1 কোটি মানুষকে আমি আমার বিজ্ঞাপনটা দেখাবো, এখন চাইলে এখন আপনার ফেসবুক, গুগলের থ্রুতে, ইউটিউবের থ্রুতে সম্ভব। এটা পৃথিবীর ইতিহাসে কখনো ছিল না। এত অপরচুনিটি যুগে, এত চমৎকার সময়, আপনি যদি নিজে যথেষ্ট আর্নিং করে একটা ভালো জায়গায় না যেতে পারেন, আপনার নাতি নাত করে আপনাকে প্রশ্ন করলে উত্তরটা কি দিবেন? হ্যাঁ, যে দাদা তোমার সময় এই সুযোগগুলো ছিল, তুমি কি করছো ওই সময়? সো আপনি একটা আনকমফোর্টেবল সংখ্যা চুজ করেন। যদি চোখের সামনে অভাবের ছায়া থাকে, তাহলে আপনি সম্পদ, টাকা দেখতে পারবেন। আমাকে একজন একটা 1000 টাকার নোট দিবেন, একটা কয়েন দিবেন। কার কাছে আছে? দেখা যাচ্ছে 1000 টাকার নোট, আর এইখানে কয়েন, রাইট? এখন দেখেন, দিস ইজ দ্য ব্লেসিংস, দিস ইজ ব্লেসিংস, দিস ইজ ল্যাক, প্রবলেম। তাহলে আপনি দেখেন, আপনার ব্লেসিং দিয়ে আপনি প্রবলেম ঢেকে, কয়েনটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তার মানে আপনার ব্লেসিংস আল্লাহ তাআলা যেই পরিমাণ দিয়ে রাখছে, এই ব্লেসিংস এর দিকে ফোকাস করলে আপনি ল্যাককে ঢেকে ফেলতে পারবেন ব্লেসিংস দিয়ে। নাম্বার 1। নাম্বার 2, খেয়াল করেন, এবার কি ল্যাক দেখা যাচ্ছে না? স্টিল ব্লেসিংসও দেখা যাচ্ছে। বাট আমাদের এডুকেশন সিস্টেম, ট্রেডিশনাল লার্নিং, ফ্যামিলি আমাদের সাবকনশিয়াসলি যেভাবে ডেভেলপ করছে, এবং শয়তান প্রতিনিয়ত যেভাবে আমাদেরকে ধোকায় ফেলছে, এই ধোকার কারণে এই ল্যাকটা আমাদের অনেক ক্লোজে চলে আসে, অনেক ক্লোজ। ধোকায় পড়তে পড়তে এই ক্লোজনেসে এসে এটা আমাদের চোখটা ঢেকে দিছে। এখন কি বলেন তো, আমি 1000 টাকার নোটটা দেখতে পাবো? কেন পাবো না? বিকজ ল্যাক আমার চোখ ঢেকে দিছে। দ্যাট ইজ হোয়াই আমি আর সৃষ্টিকর্তার আল্লাহর কোনো ব্লেসিংস চোখে দেখছি না, কোনো সম্ভাবনা আমরা আমাদের জীবনে দেখি, যার কারণে সারা পৃথিবীতে এত মানুষ সুইসাইড করতেছে। এই ল্যাক দিয়ে আমরা ব্লেসিংস, ল্যাক এত ক্লোজে চলে আসছে।
যার কারণে আমি যখন কোনো প্রোগ্রামে এই কোটি টাকার গল্প বলি, এটা ইজিলি অ্যাচিভ করা সম্ভব বলি, মানুষ বলে ভাই কেমনে সম্ভব। আমি বলি যে এই যে দেখেন ব্লেসিংস, সে বলে কই ব্লেসিংস, কারণ তার লেগ দিয়ে চোখ ঢাকা। আমি সুন্দর করে তারে বলি এই যে ভাই এই যে দেখেন, এই যে 1 কোটি টাকা, এই যে এটা আয় করা সম্ভব, সম্ভব, ইজি ইজি ইজি। আপনি বলেন কই ভাই, মোটিভেশন দিতেছেন না। আপনি বলেন ব্লেসিংস কই, আর আমি কি বলি জানেন, লেগ কই। আপনি বলেন ব্লেসিংস কই, কারণ লেগ দিয়ে চোখ ঢাকা, ব্লেসিং দেখেন না। আর আমি লেগটাকে সরাই, আমি বলি যে কোথায় লেগ। দিস ইজ দ্য ডিফারেন্স ইউ এন্ড মি। বোঝা যাচ্ছে বিষয়টা? সো আমাদের বেশি বেশি ব্লেসিংস এ প্র্যাকটিস করতে হবে, ব্লেসিং দেখা শুরু করতে হবে। অপরচুনিটি দেখা শুরু না করলে আপনি অবস্টাকল দেখতে থাকবেন, এবং অবস্টাকল দেখলে আপনি কোনোদিনও অপরচুনিটি দেখা পাবেন না। বিকজ এভরি প্রবলেম হ্যাজ ইকুয়াল অর গ্রেটার পসিবিলিটি। আপনি যেটাকে প্রবলেম দেখেন, এই প্রতিটা প্রবলেমের ভিতরেই একটা পসিবিলিটিস আছে, এবং এটা সাইন্টিফিক্যালি স্পিরিচুয়ালিও প্রমাণিত। এবং কোরআনে স্পষ্ট অনেকগুলো আয়াত নাজিল হয়েছে এটার উপরে, যে আমাদের প্রবলেমের সাথেই যে আমাদের ব্লেসিংস আছে। আমি দেখাবো একটু, টাইম খুবই শর্টেজ, আমরা একটু নেক্সট যাই। তো অনেক টাকা উপার্জন করা কঠিন নাই, কঠিন হলে এমন একজন মানুষ হয়ে ওঠা যিনি অনেক টাকা উপার্জনকে বিশ্বাস করেন। টাকা উপার্জনটা কঠিন নয়, টাকা উপার্জনের বিশ্বাস করাটা কঠিন। সো নেক্সট, তো আমরা কতটুকু দেখি বলেন তো? সায়েন্স প্রুফ করেছে আমরা দেখি মাত্র 0.0035%। আমরা দেখি মাত্র, এই যে 2 চোখে আপনি যা দেখতেছেন এটা হলো দৃশ্যমান বাস্তবতার বা আপনার রিয়েলিটির অনলি 0.0035%। আর আমরা দেখি না কতটুকু দেখবেন? আমরা দেখি না 99.999995%। সরি, এটা 65 বলেছে। তার মানে আমরা ইনভিজিবিলিটিকে রিয়েলিটি মনে করি না, বাট ইনভিজিবিলিটি ইজ দ্য রিয়েলিটি, ভিজিবিলিটি ইজ নট। সো আমরা শুধু দৃশ্যমান জিনিসকে রিয়েলিটি মনে করি, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। আপনার যে দৃশ্যমান রিয়েলিটি, আপনার টাকা পয়সা অর্জন, আপনার বিজনেসের সাকসেস, এগুলো আসলে ডিপেন্ড করে আপনার অদৃশ্য রিয়েলিটির উপর। আপনি কি বিশ্বাস করেন, আপনি কি চিন্তা করেন। আমরা কি কেউ আল্লাহ তাআলাকে দেখি? দৃশ্যমান ধরে দেখাতে পারবেন না। তাহলে এটা কি রিয়েলিটি না? আপনি যে আমাকে দেখছেন না, এই যে আমি, এটা কিন্তু রিয়েলিটি না। আপনি বললেন এটা কি বলতেছে? দিস ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য রিয়েলিটি। আমার একটা জান আছে, আল্লাহর একটা অর্ডার আছে। এই যে ওই জানটা যেটা অদৃশ্য, ওইটার ম্যানিফেস্টেশন, ওইটার ফিজিক্যাল ভার্সন হচ্ছে আমি। অরিজিনাল আমি এটা না। এই যে জন্য আমি বলি আমার হাত, আমার চোখ, আমার কান, আমার শরীর। তাহলে আমারটা কে? ওই যে আমার আত্মাটা, যেটা আল্লাহর অর্ডার। ওই অর্ডারটা যেদিন চলে যাবে, এই নিয়ে বিজ্ঞান প্রচুর চেষ্টা করেছে। তারা মুমূর্ষু রোগীদের এরকম বুলেট প্রুফ গ্লাসওয়ালা রুমে নিয়ে বন্দি রাখছে, যে ও যখন মারা যায় আমি দেখবো যে জানটা আটকানো যায় কিনা। দেখে মানুষ ঠিকই মারা যায়, জান দেখা যায় না, অদৃশ্য। বাট ওইটাকে অস্বীকার করার সুযোগ নাই। ওই অদৃশ্য আপনাটাই আপনি আসল। ওই অদৃশ্য আপনি রিপ্রেজেন্টেশন হচ্ছে এই দৃশ্যমান আপনি। সেম অ্যাজ আপনি আপনার লাইফে যে অ্যাচিভমেন্ট গুলো পেতে চান, এই অ্যাচিভমেন্ট গুলো আপনার ব্রেইনে আগে অ্যাচিভ করতে হয়। ব্রেইনে যেটা রিয়েলিটি হয়, ওইটাই আপনার বাস্তব জীবনে রিয়েলিটি হয়। তো ব্রেইনে যেটা হয় এটা ইনভিজিবল, দেখে না। রাইট ব্রাদার 2 বাচ্চা মিলে গল্প করতেছে যে আমরা আটলান্টিকের উপর দিয়ে উড়বো। এই কথা বাংলাদেশে আইসা বাপ মারে কোনো বাচ্চায় বললে বাপ মা ঝাড়ফুঁক করাইতো, বলতো জিনে ধরছে। কিন্তু ওদের ইনভিজিবিলিটি ছিল রিয়েলি, ওইটাই ছিল রিয়েলিটি। ওই ইনভিজিবিলিটিটা চর্চার মাধ্যমে পরবর্তীতে বিমান আবিষ্কার হয়েছে। তো সাফল্যের বৈজ্ঞানিক সূত্র, যদি আউটপুট পছন্দ না হয় তাহলে ইনপুট পরিবর্তন করুন। এটা এতটাই সহজ। আপনার জীবনের অ্যাচিভমেন্ট যদি পছন্দ না হয়, দৃশ্যমান যে অ্যাচিভমেন্ট, আমি যেই টাকা আর্ন করছি, যেই বাসায় থাকছি, আমার লাইফস্টাইল, এই দৃশ্যমান জিনিসগুলোর কোনোটাই যদি আপনার পছন্দ না হয়, তাহলে অদৃশ্য জায়গাতে চেঞ্জ আনতে হবে, ইনপুটে চেঞ্জ আনতে হবে। ইনপুট ইজ ইউর বিলিভ, ইনপুট ইজ ইউর থিঙ্কিং, যেটা অদৃশ্য। বাট ওইটাই আসলে আমার দৃশ্যমান বাস্তবতাকে তৈরি করে। তো 3টি জিনিস পরিবর্তন করুন। প্রথমত মন, চিন্তা এবং বিশ্বাস পরিবর্তন করা। দ্বিতীয় মেমোরি, তথ্য এবং সংযোগ। আমাদের মেমোরি দিয়ে আমরা আমাদের লাইফ পরিচালনা। আমি যে আমার নাম কাঞ্চন বলি বিকজ অফ মাই মেমোরি। কালকে আমার মেমোরিতে ডিলিট করে এই জায়গায় অন্য নাম দিয়ে দেন, আমি দেখবেন অন্য নাম বলতেছি। সো আপনার মেমোরিতে এখন কোটি টাকা অনেক টাকা, আমার মেমোরিতে আমি ইনস্টল করছি কোটি টাকা কোনো টাকাই নেই। দ্যাটস দ্য ডিফারেন্স। সো আপনার ওই মেমোরি সেলে চেঞ্জ আনেন, আপনার লাইফ স্টাইলে, আপনার কার্যক্রমে, অ্যাক্টিভিটিতে, সবকিছুতে চেঞ্জ আসা শুরু হবে। থার্ড ওয়ান যেটা হলো মুখ, শব্দ এবং ভাষা।
আমরা যে কথা বলি প্রত্যেকটা কথা একটা ভাইব্রেশন, একটা ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করে, এটা একটা এনার্জি ক্রিয়েট করে। এবং এনার্জি রুল, ল অফ এনার্জি, ফিজিক্স যারা পড়াশোনা করেছেন জানেন, এনার্জি রুলস হচ্ছে এনার্জি ক্যান নট বি ডিস্ট্রয়েড, ইট জাস্ট অনলি ট্রান্সফর্ম। তো আপনি যে নেগেটিভ কথা বলেন, আমার ব্যবসা হয় না, আমার এটা সমস্যা, ওইটা সমস্যা, আমার এই প্রবলেম, এই প্রত্যেকটা কথা একটা এনার্জি ক্রিয়েট করে এবং এই এনার্জিগুলো রেজাল্ট হিসেবে আপনার লাইফে আসে। তো আজকে থেকে বি অ্যাওয়্যার, আপনি যে কথা বলছেন প্রত্যেকটা কথা সিলেক্ট করে বলা হয় ওয়ার্ডস আর ওয়েলথ। এই যে অনেক স্পিকারদের দেখলাম আমি, আইসা স্টেজে বলে যে আমি তো নার্ভাস। এই যে বললো না, তার ব্রেন প্রোগ্রাম পাইলো যে তাকে এখন নার্ভাস করতে হবে, এরপরে যা বলবে সে ভালো বলতে পারবে না। সো তাহলে এরপরে কি করবো আমরা যে সমস্যায় আছি সেগুলো সমাধান করতে পারবো না যদি আমরা একই মানসিক স্তরে থেকে কাজ করি। আইনস্টাইন বলেছেন। তাহলে আপনি যদি মানসিকভাবে চিন্তা, এই প্রোগ্রামে আসার আগে আপনি যেই চিন্তা করতেন, যেই বিশ্বাস করতেন, তাই যদি করেন, তাহলে এই প্রোগ্রামের পর আপনি সেম মানুষ থাকবেন। আর এই প্রোগ্রামে আসার আগে আপনি যেভাবে ভাবতেন, যেভাবে বিশ্বাস করতেন, সেটা যদি এখন চেঞ্জ করেন, তাহলে কালকে থেকে আপনার দৃশ্যমান বাস্তবতায় পরিবর্তন আসা শুরু হবে। সো মেমোরি কি হয়? আপনি সিদ্ধান্ত নেন না, আপনার মেমোরি নেয়। আমাদের স্মৃতি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। তাহলে আপনার মেমোরিতে আপনি পজিটিভ ইনপুট দেন, ইনফরমেশন দেন, তাহলে এগুলো আপনার ডিসিশনে পরিবর্তন আনবে। সো মুখে কি করবেন? ধনী মানুষের মতো কথা বলুন, আপনার শব্দ ভান্ডার ধনী বানান এবং আপনি কি বলছেন তা খুব সচেতন ভাবে বলুন। তো শব্দ হলো সম্পদ, আপনি যা বলেন তা বদলালে আপনি যা দেখেন তা বদলায়। তো আপনার এই মুখের কথা, কারণ সৃষ্টিকর্তার প্রসেস হচ্ছে কোনো কাজ করার জন্য উনি থিঙ্কিং করে, তারপরে বলে কুন ফাইয়াকুন। মানুষের প্রসেস তিনটা, আপনাকে চিন্তা করতে হয়, বলতে হয় এবং কাজটা শেষ পর্যন্ত করতে হয়। তো একটা ডাইমেনশন আপনার জন্য এক্সট্রা। তো আত্মবিশ্বাসের অভাবের প্রধান কারণ হলো নিজের সাথে করা প্রতিশ্রুতি ভঙ্গ করা। আপনি একমাত্র ব্যক্তি যিনি আপনার প্রতিটি মিথ্যা শুনেছেন। আপনি জীবনে বহুতবার রুটিন বানাইছেন, আপনি জীবনে কোটি টাকার বহুত ড্রাইভ দিতে চাইছেন, কিন্তু আপনি করেন না। আপনি কালকে থেকে ফজর কোনোদিন মিস করবেন না, জামাতের সাথে নামাজ কোনোদিন মিস করবেন না, কোনো কমিটমেন্ট মিস করবেন না, এগুলো বলছেন, কিন্তু নিজের সাথে নিজে বারবার কথা ভাঙার কারণে আপনার মাইন্ড, আপনার ব্রেন আপনারে আর বিশ্বাস করে না। এবার ওরে যখন বলে যে না আমি আজকে থেকে সিদ্ধান্ত না, ও বলে যে এই কথা আপনি বহুত বলছেন, আপনার কথার কোনো দাম নাই। তো আজকের পর থেকে অন্য মানুষের সাথে কমিটমেন্ট ভঙ্গ তো করবেনই না, আজকের পর থেকে নিজেকে যে কমিটমেন্ট করবেন, এই কমিটমেন্ট কোনোদিন ব্রেক করবেন না। কারণ আপনি যদি আপনার বিশ্বাস হারান, আপনি জীবনে আত্মবিশ্বাস ফেরত পাবেন না। তো মাইন্ড এটা, আপনি ব্রেনকে কি ইনফরমেশন দিচ্ছে, খুবই সিরিয়াস ব্যাপার। তো সবচেয়ে বড় পরিবর্তন যা আমাদের প্রয়োজন তা হলো আমাদের বিশ্বাসে পরিবর্তন করা। আপনার বিশ্বাসে আপনার জীবনের মূল্য। মানুষ তার স্বপ্নের সমান নয়, মানুষ তার বিশ্বাসের সমান বড়। স্বপ্ন হচ্ছে একটা অস্পষ্ট ইমাজিনেশন মাত্র, আর বিশ্বাস হচ্ছে বাস্তবতার প্রথম স্টেপ। তো আপনি যদি আপনার বাস্তবতা পরিবর্তন করতে চান, ওইখান থেকে, বিশ্বাস থেকে আপনার বাস্তবতা পরিবর্তন শুরু হয়। তো একজন উদ্যোক্তা হিসেবে আপনার প্রথম কাজ কি? তাহলে প্রোডাক্ট সোর্সিং, নিশ সিলেকশন নাও। প্রথম কাজ আপনার বিশ্বাস ঠিক করা। কারণ এটা ঠিক না করলে আপনার পৃথিবীর সেরা নিশে কাজ করে আপনি ভালো রেজাল্ট আনতে পারবেন না। আপনি নিশ সিলেকশন বলতেছেন, অনেকেই বলতেছিল যে আমার এই প্রোডাক্ট কাজ হয়নি, ওইটা কাজ হয় না। এই যে এখানে যত প্রোডাক্ট আপনারা দেখতেছেন না, যে শার্ট, জামা, জুতা থেকে শুরু করে প্রতিটা নিশে কোটিপতি আছে, প্রতিটা নিশে ফকিরপতি আছে। এই ব্লেজারের ব্যবসা করে কোটিপতি হয়েছে, আবার ফকির হয়েছে, দুইটাই আছে। তাহলে ব্যবসাটা প্রোডাক্টের উপর নির্ভর করছে না, নির্ভর করছে আপনি প্রোডাক্টটাকে কিভাবে মার্কেটিং করছেন, প্রোডাক্টটাকে কিভাবে ব্র্যান্ডিং করছেন, কত ইনোভেটিভ ওয়েতে আপনি প্রোডাক্টটাকে তুলে ধরতে পারছেন। সো তারপরে টাকা এবং প্রাচুর্য সর্বোচ্চ, আপনারা মানে সর্বত্র আছে। আপনারা জানেন, অবাক হবেন শুনলে, আপনার রিসেন্ট যে ডেটা দেখলাম, পৃথিবীর অর্থনীতিতে $100 ট্রিলিয়ন সার্কুলেট হইতেছে। $100 ট্রিলিয়ন অনলি, অন্য কারেন্সি বাদ। এবং এটা আমি হিসাব করে দেখছি যে এটা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করে আমাদের সারা পৃথিবীর সবাইকে ভাগ করে দেওয়া হয়, তারপরে প্রত্যেকের ভাগে এই রুমে 13 লাখ টাকা করে টাকা পাবেন। এবং আপনার ফ্যামিলিতে যদি 10 জন থাকে, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1,10,00,000 টাকা থাকার কথা। কই সেই টাকা? তাহলে অর্থনীতিতে টাকার অভাব নাই, সার্কুলেশনের অভাব নাই, অভাব আমার ব্রেইনে। সমুদ্রের কাছে আপনি যাচ্ছেন একটা বোতলের ক্যাপ নিয়ে, যে এতটুকু পানির জন্য, অথচ সমুদ্রেতে আপনি বালতি নিয়েও যেতে পারতেন। আল্লাহর দান ভান্ডারে কোনো কমতি নাই, আপনার রিসিভারে কমতি আছে। আল্লাহ এই দুনিয়া আপনার আমার জন্য, আমাদের জন্য সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছে। আপনি সমুদ্রের কাছে যাচ্ছেন একটা ছোট এই বোতলের ক্যাপ নিয়ে, যে এইটুকি মনে হয় আমার জন্য। আল্লাহ কোনোদিন বলে নাই যে লিমিট, তুমি আমার কাছে 1 লাখ চাইতে পারবা, 2 লাখ না, 2 কোটি না, 200 কোটি না, 2000 কোটি না। আমরা চাইতে যেদিন থেকে ভুলে গেছি, ওই দিন থেকে আমরা পিছানো শুরু করছি। মুসলিমরা একসময় পৃথিবীকে লিড দিত, আমরা পিছানো শুরু করছি যেদিন থেকে আল্লাহর কাছে আমরা এই অর্জনগুলো চাওয়া ভুলে গেছি। তো এই চাওয়াগুলো ফেরত আনেন। নেক্সট। সো আপনার যদি এমন বিশ্বাস তৈরি করা হয় যে টাকা বা প্রাচুর্য অর্জন করা কঠিন, সেই বিশ্বাসে আপনার বাস্তবতা তৈরি করবে। আপনি যদি মনে করেন যে কোচ কাঞ্চন ডায়লগ দিয়ে গেল, এটা মোটিভেশন দিয়ে গেল, দ্যাটস ইট, এগুলো দিবেই, ওনার কামি এটা, ওকে ডান, তাহলে এটা আপনার জীবনে বাস্তব।
কারণ এভরি ট্রুথ ইজ হাফ ট্রুথ। আপনি যেই পার্ট বিশ্বাস করবেন ওই পার্টই আপনার জীবনে ঘটতে থাকবে। দ্যাট ইজ দ্য সায়েন্স। সো আপনার পুরনো প্রোগ্রাম আপনার জীবন নষ্ট করছে, কিন্তু আপনি বলছেন আমার বিশ্বাসের কোনো সমস্যা নেই। এই কথাটাও আপনি বলছেন আপনার পুরনো প্রোগ্রাম থেকে। অনেকে আমার কাছে আসে, স্যার আমার বিশ্বাসে কোনো প্রবলেম নেই, কিন্তু আমার ইনকাম তো হয় না, তার মানে প্রবলেম বিশ্বাসে। আপনি বলতেছেন আমার আউটপুট এটা আসে, আর আমি বলতেছি আপনার, আমি যদি বলি যে আমি স্লাইডে তো এই কথাটা লিখিনি, এটা কোত্থেকে আসলো? এটা আমি লিখি নাই, এটা মানবেন আপনারা? বিকজ আমিও এখানে লিখছি বিধে এটা এখানে শো হইতেছে। তো আপনার ইনপুটে প্রবলেম আসে বিধে আপনার আউটপুটে প্রবলেম। ইনপুট হচ্ছে আপনার বিলিভ। আপনার প্রবলেম, ডিফিকাল্ট সিচুয়েশন সিগনালস ইউ দেয়ার ইজ এ প্রবলেম ইন ইউর বিলিভ। এটা সিগন্যাল দিচ্ছে আপনাকে তোমার বিলিভ চেঞ্জ করো, ঠিক করো। সারাটা জীবন সে একই ভুল করে গেলাম। মির্জা গালিবের এই কথাটা শুনেছেন, ধুলি ছিল চেহারায় আর মুছে গেলাম আয়না। এটাকে আমি মজা করে বলি যে আমিও ঠিক একই ভুল করে গেলাম। সারাটা জীবন শুধু সৃষ্টিকর্তার মানুষকে দোষ দিয়ে গেলাম, তাই না? দোষ ছিল আমার বিশ্বাসে, আমি বিশ্বকে দোষ দিয়ে গেলাম। তাহলে আপনার চেহারায় ধুলা থাকলে আয়না যত পরিষ্কার করেন কাজ হবে না। আপনার বিশ্বাসে ধুলা থাকলে আপনি যত স্ট্র্যাটেজি শিখেন কোনো কাজ করবে না। উইদাউট বিলিভ কোনো স্ট্র্যাটেজি আপনি বাস্তবায়নই করতে পারবেন না। দেখবেন আপনার জন্য ওয়ার্ক করতেছে না। পৃথিবীর সেরা বিজনেস কনসালটেন্ট নিয়োগ দিলেও দেখবেন আপনার ব্যবসা দাঁড়াচ্ছে না, যতক্ষণ আপনি চেহারার ধুলি পরিষ্কার করছেন, বিশ্বাস ঠিক করছেন। তো আপনিও কি একই ভুল করছেন? সমস্যা আপনার বিশ্বাসে, আর বিশ্বকে দোষ দিচ্ছেন। সব দোষ অন্য মানুষের, সৃষ্টিকর্তার দোষ, বাবা মায়ের দোষ, ফ্যামিলির, কিন্তু দোষটা আসলে আপনার বিশ্বাসে। তো এখনই ধনী হওয়ার সেরা সময়। এটা হচ্ছে আপনাদের জন্য একটা করতালি হইতে পারে যে ধনী হওয়ার, ওই যে বলে না এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার ধনী হওয়ার শ্রেষ্ঠ সময়। সো কোটি টাকার অঙ্ক সিম্পল। আপনি যদি 1 টাকা করে একটা প্রোডাক্টে লাভ করেন, তাহলে আপনার 1 কোটি মানুষের কাছে বা 1 কোটি প্রোডাক্ট বিক্রি করতে হবে। আপনি যদি 10 টাকা করে লাভ করতে পারেন, খুবই সহজে আপনি কোটি টাকা আর্ন করতে পারেন। আপনার একটা প্রোডাক্টে যদি 10 টাকা করে লাভ হয়, তাহলে আপনার 10 লাখ পিস বিক্রি করতে হবে। 100 করে লাভ হলে 1 লাখ, 1000 করে হলে 10,000, 10,000 করে লাভ হলে 100, 1 লাখ করে হলে 1000, 1 লাখ করে হলে 100, আর 1 কোটি টাকা লাভ হলে একটা প্রোডাক্ট বেচলে 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। এন্ড বলবেন 1 কোটি টাকা কেমনে লাভ করে? আমি কোর্স বিক্রি করি বাংলাদেশে, 1 কোটি টাকার কোর্স আছে। সোফার আমাদের কোর্স চালু হবে এবছর ডিসেম্বরে বা সামনের বছর জানুয়ারিতে। অলরেডি 6 জন উইথ পেমেন্ট এনরোলমেন্ট করে ফেলছে। আপনি যদি মার্কেটিং করতে জানেন, এও সম্ভব। সেটা বাংলাদেশে আমি সম্ভব করে দেখিয়েছি। আমাদের ব্রেভ অ্যাডভান্সের একটা জার্নি আমরা শ্রীলঙ্কা থেকে করে আসলাম। এই কোর্সের ভ্যালু হচ্ছে 30 লাখ করে। প্রথম ব্যাচে আমাদের 90 জন জয়েন করেছে এবং বহু মানুষকে আমরা নিতে পারি না শেষ দিকে এসে। সো এটা সম্ভব, বাট আপনাকে বিলিভ করতে হবে। আমি বিলিভ করি বিধে আমার সাথে হচ্ছে, আপনি করছেন না, আপনার সাথে হচ্ছে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এর চেয়ে সহজ সমীকরণ আর পৃথিবীতে কিছু হইতে পারে না। সো আপনার পরিস্থিতি আপনাকে আটকে রাখছে না, আপনার বিশ্বাসে আপনাকে আটকে রাখছে। আপনি দোহাই দিচ্ছেন পরিস্থিতি। ইট ইজ ইম্পসিবল ফর এ সিচুয়েশন জাস্ট টু বি এ প্রবলেম। পৃথিবীতে কোনো সিচুয়েশন শুধু প্রবলেম হিসেবে এক্সিস্ট করা সম্ভব না। দিস ইজ নেভার এভার। তো আপনি পরিস্থিতির দোষ দিচ্ছেন, দোষটা পরিস্থিতি না, দোষটা হচ্ছে আপনার বিশ্বাসের। এটা কি পড়ে শুনিতে পারবেন? ব্রেভরা না, আমাদের ব্রেভ মেম্বার অনেকে আছেন, তারা পড়ে ফেলতে পারবেন। একটু পড়েন সবাই। এটা আমার একটা কোট, সবাই একটু মনোযোগ দিয়ে। উপরে যারা আছি খুবই পাওয়ারফুল লেসন শেয়ার করবো এটা পরে। এটা একটা পাওয়ারফুল কোট, আমার বানানো অনেকগুলো কোটের মধ্যে খুব পাওয়ারফুল এবং আমার পছন্দের। আপনাদের আমি সহজ করে দিচ্ছি। দেখেন, এই যে মাথা ঘামাচ্ছেন, টেনশন করতেছেন, অনেক ঝামেলা মনে হচ্ছে, পরের স্লাইডে যাই। সিম্পল। এটাকে আমি 4 এ কনভার্ট করেছি। এ আর 4 দেখতে কাছাকাছি। সিটাকে আমি দেখেন গ্রেটার দেনে কনভার্ট করেছি। ইটাকে 3 দেখতে কাছাকাছি যেগুলো, আইটাকে 1 এ, এলটাকে 7 এ, এনটাকে জাস্ট উল্টাই দিছি। ওর পরিবর্তে আমি 0 দিয়েছি। এস এর পরিবর্তে এস এর মতো দেখতে 5, টির মতো টি আমরা ওইভাবেও লিখি যে এইভাবে করে। সো এটার পরিবর্তে 7 দিয়েছি। এবার পরের তো সামনের স্লাইড। গ্রেট, আপনারা সবাই পাস। করতালি দেন সবার জন্য, কংগ্রাচুলেশনস। এখন দেখেন, যেই কাজটা আগে আপনার কাছে একদম দুর্ভেদ্য মনে হইলো, আপনার কাছে মনে হইলো হিব্রু ভাষা নিয়ে আসছি, কিন্তু এটা হিব্রু ভাষা না। এই কাজটা কেন করতে পারছেন জানেন? একটু পেছনে পেছনে পেছনে, বিকজ, হ্যাঁ পরেরটা, এটা পরেরটা, হ্যাঁ, দ্যাটস হাউ কোচ ক্যান গাইড ইউ। কোচ যখন আপনাকে গাইডলাইনটা দিয়ে দিল, তখন আপনার জন্য এই কঠিন পথ পাড়ি দেওয়াটা অনেক সহজ হয়ে গেল।
যে 1 কোটি টাকা আপনার জন্য এখন হিব্রু ভাষার মতো আপনার ব্রেনের জন্য কঠিন, আপনার একজন রাইট কোচ ও আপনাকে যখন শেখাই দিবে তখন আপনার কাছে এটা পানির মতো সহজ। সো এই জন্য আমি বলছি টেক চার্জ অফ ইউর রিয়েলিটি, আদারওয়াইজ রিয়েলিটি উইল টেক চার্জ অফ ইউ। আপনি যদি আপনার পরিস্থিতিকে কন্ট্রোলে না নেন তাহলে পরিস্থিতি আপনার জীবনকে কন্ট্রোল করবে। টেক চার্জ অফ ইউর রিয়েলিটি। পৃথিবীতে রিয়েলিটি বলতে কিছু নাই, আমি যে রিয়েলিটি তৈরি করি এটা আমার রিয়েলিটি। আপনি কি জানেন আপনার জীবনে কোনো সমস্যা নাই, শুধুই সম্ভাবনা আছে? না, আপনি বলবেন কই, আমি তো অনেক সমস্যা দেখি। there is a functional gap আপনার সাথে আমার। কি গ্যাপ আমরা যাই পরের স্লাইডে, এগুলো একটু ডিটেইল কথা বলতে পারলে খুব ভালো লাগতো। এত মজার মজার মেসেজ ছিল এগুলা, পৌরাণিক দৃষ্টিভঙ্গি, এটার সাথে সায়েন্স, এটার সাথে অনেকগুলো ল অ্যালাইন করে একটা মাখন নিয়ে আসছিলাম, মানে খাওয়াইতে পারলাম না আপনাদের, দুঃখ রয়ে গেল। গতবারও ছিল, এবার আয়োজকদের বলছিলাম ভাই আমাকে যদি ইনভাইট করেন অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা সময় দিয়েন, বাট এইবারও দুঃখ নিয়ে ফেরত যেতে হবে, কিছু করার নাই। সো ল অফ পোলারিটি, এটা একটা ল ফিজিক্সের। এভরিথিং ইজ ডুয়েল, এভরিথিং হ্যাজ পোলস, এভরিথিং হ্যাজ ইটস পেয়ার অফ অপোজিশন। পৃথিবীতে সব কিছু হচ্ছে দুইটা, প্রত্যেকটা জিনিসের বিকল্প আছে। নিউটনের 3rd ল অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এবার আসেন, আমরা যেহেতু মুসলিম ঘরানার মানুষজন সব, এখানে আমরা সায়েন্স থেকে নিলাম থিওরিটা, এবার আমরা কোরআনের দৃষ্টিভঙ্গি থেকে দেখি। নেক্সট স্লাইড। কোরআনের ভিত্তি পোলারিটি। আল্লাহ কি বলেছেন? পবিত্র কোরআনেও পোলারিটি ধারণা বারবার এসেছে। আল্লাহ বলেছেন আমি প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা চিন্তা করো। প্রত্যেকটা জিনিস আল্লাহ বলেছেন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তাহলে কেন আপনি বলছেন যে সমস্যার কোনো জোড়া নাই? আপনি যে সমস্যাটায় আছেন এই সমস্যার ঠিক পাশে এই সম্ভাবনাটা আছে, বাট আপনি যেহেতু সমস্যায় অনেক ফোকাস করতেছেন, সমস্যা আপনার জীবনে আরো বড় হচ্ছে। হোয়ার ইউ ফোকাস এক্সপান্ডস, আপনি সমাধানটা দেখতেই পাচ্ছেন না। বাট আল্লাহর কমিটমেন্ট আমি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এই জোড়ায় জোড়ায় বলতে আমরা খালি বলি নারী আর পুরুষ, নো, ইচ এন্ড এভরিথিং সে জোড়ায় সৃষ্টি করেছে। জোড়ায় জোড়ায় মানে রাত আর দিন, সমস্যা এবং সম্ভাবনা, সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কিন্তু আমরা এই আয়াত পড়ে যাই, কিন্তু এটা আমার লাইফের সাথে, আমরা বিজনেসের সাথে রিলেট করি না। নেক্সট ওয়ান আমরা দেখি। আর যখনই সূরা তাওবার 124 নাম্বার আয়াত, খুবই পাওয়ারফুল, দ্য ল অফ পোলারিটি, আপনার জীবনের সমস্যা সমাধানের দাওয়া এই আয়াতের মধ্যে দেওয়া আছে, আপনি খেয়াল করে দেখেন। আর যখনই কোনো সূরা নাজিল করা হয় তখন তাদের কেউ কেউ বলে, বিদ্রুপ করে কাফেররা যারা অবিশ্বাসী তারা বলে এই সূরা তোমাদের মধ্যে কার ঈমান বৃদ্ধি করলো? পক্ষান্তরে যারা ঈমানদার তাদের ঈমান এত বৃদ্ধি পায়, তারা আনন্দিত হয়। একই সূরা, খেয়াল করেন জোড়াটা, খেয়াল করেন, একই সূরা নাজিল হওয়ার পরে কাফেররা এটা নিয়ে বিদ্রুপ করে, তাদের কাফেরগিরি বেড়ে যায়। আর এই সূরা নাজিল হওয়ার পর ঈমানদারদের ঈমান বেড়ে যায়। দিস ইজ জোড়া, পোলারিটি। কাফেররা দেখে সূরাটার প্রবলেম, লেগ দেখে, শয়তান তাদের প্রবলেম দেখায়, আর ঈমানদাররা আল্লাহ তাদের ব্লেসিং দেখায়। এই সূরার মধ্যে তারা ব্লেসিংস খুঁজে পায়। আপনি আপনার জীবনে যদি ব্লেসিংস খুঁজে না পান তাহলে শয়তান আপনার জীবনকে কন্ট্রোল করছে এবং সে আপনাকে ল্যাকিং দেখায়া আপনাকে ব্লেসিংস থেকে, আল্লাহর রহমত থেকে দূরে সরাই দিচ্ছে। দ্যাট ইজ দ্য আলটিমেট প্রবলেম ইন ইওর লাইফ। দেখেন আল্লাহ আরো এই জাতীয় অনেক সূরা দিয়েছেন। তারপরে সূরা বনী ইসরাইল আল্লাহ বলছেন, আর আমরা কোরআনের যা নাজিল করি তা মুমিনদের জন্য রহমত এবং শেফা, কিন্তু এটা জালেমদের জন্য তো শুধু ক্ষতিই বৃদ্ধি করে। কারণ কোরআনের আয়াত জালেমরা সহ্য করতে পারে, এটা তাদের আরো ক্ষতি বৃদ্ধি করে। আমি যখন কোনো ট্রেনিং এ যারা বিশ্বাসী, যারা চিন্তা করে, এই ট্রেনিং থেকে তাদের লাইফের পরিবর্তন খুঁজে পায়। আর যারা এইখান থেকে পরিবর্তন খুঁজে পায় না তারা আমাকে স্ক্যামার বলে, যে টাকা পয়সা নিয়ে এত কোনো কথা বলে। তারা আমাকে তাবিজ বিক্রেতা বলে। যেই তাবিজে একটা মানুষ সুইসাইডের পথ থেকে ফেরত আসে, যেই তাবিজে একটা মানুষ ঋণে জর্জরিত অবস্থা থেকে কোটি টাকায় ফেরত আসে, আমি চাই এই তাবিজ বাংলাদেশের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মানুষ কিনুক। সেই তাবিজ আমি বিক্রি করে গর্বিত, কারণ আমি জানি এই তাবিজ আমি যত বিক্রি করবো আমার জান্নাতে যাওয়ার রাস্তা তত ক্লিয়ার হবে। সো এই জন্য আপনি মনে রাখবেন, আপনি যদি ভালো কাজ করেন খারাপ মানুষরা আপনার শত্রু হবে, সারাদিন আপনার সমালোচনা করবে। আপনি যদি খারাপ কাজ করেন তাহলে ভালো মানুষ আপনার সমালোচনা করবে। তো প্রশ্ন হচ্ছে আপনি কি কাজ করছেন, দ্যাট দ্য কোশ্চেন। সো আমরা আই হোপ বুঝতে পেরেছি। চ্যালেঞ্জিং পরিস্থিতি সংকেত দেয় যে আপনার বিশ্বাস পরিবর্তন করার সময় হয়েছে, আর অপেক্ষা করার সময় নাই। আপনার পরিস্থিতি যদি খারাপ থাকে তাহলে আপনার ফোকাস চেঞ্জ করার, বিশ্বাস চেঞ্জ করার এখনই সময়।
তো কাস্টমারের সমস্যার শিক্ষার্থী হয়ে উঠুন। তাহলে আমরা আমাদের সমস্যা থেকে বের হইতে হবে। আপনি যদি জীবনের সমাধান চান, আপনার সমস্যা থেকে বের হয়ে কাস্টমারের সমস্যায় ঢোকেন। আমি 13 বছর ট্র্যাজেডিক লাইফ কাটিয়েছি। আমি ব্যবসা করতে নেমে মামলা খেয়েছি, 6 কোটি টাকা লস করেছি, আমি 12টা বিজনেসে লস করেছি। শেষ করে করে যখন আমি সুইসাইডাল স্টেজে চলে গেছি, ওই সময় এরকম প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে, বই পড়ার মাধ্যমে, সারা পৃথিবীর টপ এক্সপার্টদের খুঁজে বের করে তাদের থেকে শিখে আমি ঘুরে দাঁড়িয়েছি। এই যে আমি কঠিন পরিস্থিতি থেকে সহজভাবে যেভাবে বের হয়ে আসছি, এই লেসনগুলো এখন আমি পুরো বাংলাদেশের, পুরো বিশ্বের সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। সিম্পল কাজ। কারণ আমি বুঝতে পেরেছি যে সমস্যার মধ্যে দিয়ে আমি গিয়েছি, বাংলাদেশের হাজারো লাখো উদ্যোক্তা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আমার কাজ তাদের সমস্যা নিয়ে সমাধান করা। আমি আমার জীবনের সমস্যা থেকে বের হয়ে গেছি, আমি ঢুকে গেছি আপনাদের সমস্যার ভিতরে। দ্যাটস ওয়াই আমার জীবনে আর কোনো সমস্যা নাই, কারণ আমি আপনাদের সমস্যার সমাধান করছি, আপনারা আমার সমস্যার সমাধান করছেন। সিম্পল হিসাব। তো ভুল প্রশ্ন, কাস্টমার কই পাবো? সবাই খালি আমার জিজ্ঞেস করে, স্যার আমার প্রোডাক্টের একটু আগে জিজ্ঞেস করতেছিলেন কাস্টমার কই পাবেন। দ্যাটস দ্য রং কোয়েশ্চেন। সঠিক প্রশ্ন হচ্ছে কিভাবে আমি আমার ব্যবসাকে এমন ভাবে দৃশ্যমান করব, অমনি চ্যানেল সব জায়গায় প্রেজেন্ট করব, যাতে আমার পণ্য কিনতে যারা চায় তারা সহজে আমাকে খুঁজে পায়। অ্যাভেলেবিলিটি করেন উইথ অথরিটি। মূল্য নির্ধারণের কৌশল, সবচেয়ে সস্তা, ভালো মান, প্রিমিয়াম, বিলাসবহুল। আপনি এই 4টার মধ্যে যে কোনো একটা বেছে নেবেন যে আপনি কোন মূল্য। যেমন আই এম দ্য রোলস রয়েস ইন ট্রেনিং ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। আমার প্রিমিয়াম প্রাইসিং নিয়ে, আমি লাক্সারি প্রাইসিং নিয়ে কাজ করি, যার কারণে আমার একটা কোর্সের ভ্যালু 1 কোটি টাকা, আমার কোর্সের ভ্যালু 30 লাখ টাকা। বিকজ আই এম দ্য রোলস রয়েস। আমি টয়োটা হইতে চাই না, আমি মারুতি হতে চাই না। হ্যাঁ, মারুতি টয়োটা অনেক আছে, থাকবেই। তাহলে আপনি নির্ধারণ করবেন আপনার পণ্য কোনটা হবে। দেখেন আমি কেন হাই ভ্যালু প্রোডাক্ট নিয়ে কাজ করি। নেক্সট স্লাইড। মূল্য নির্ধারণ মনস্তত্ত্ব, সাইকোলজি অফ প্রাইসিং হচ্ছে দামি ইকুয়ালস ভালো। মানুষ দামি জায়গায় গেলে, আপনি যদি সেরাটন রেডিসনে কিনতে যান, খাইতে যান, কেউ জিনিস জিজ্ঞেস করে না দাম বেশি। আপনি আল সালাদিয়া হোটেলে গেছেন, গরুর মাংস 180 টাকা, আপনি বলেন যে ভাই দাম বেশি মনে হইতেছে, 20 টাকা কম রাখেন। আর একই গরুর মাংস আপনি 2200 টাকা দিয়ে সেরাটনে যাবেন বা ইন্টারকন্টিনেন্টাল, আপনি খুঁজবেন যে মাংসের মধ্যে এমন কি কোনো হীরা স্বর্ণ টন্ন দিছে কিনা দেখি তো। আপনি খুঁজবেন এখানে ভালো কি আছে। আর দাম আমরা বাংলাদেশে একটা অসুস্থ প্রতি খালি দাম কমাইতে চাই। কমাইতে গেলে আপনি কোয়ালিটি ধরে রাখবেন কেমনে? আমি যেই পরিমাণ ট্রেনিং এ ব্যয় করি, আমি লাস্ট একটা ট্রেনিং কোর্স কিনলাম 1,40,00,000 টাকা দিয়ে ভাই। তাহলে আমার যে পরিমাণ লার্নিং এর সময় ইনভেস্ট করতে হয়, আমার যে রিসার্চ টিম আমার পেছনে কাজ করে, আপনাদের যদি বিশ্বসেরা কন্টেন্ট আমাকে দিতে হয়, আমি তো এই কোর্স 5,000 টাকা আপনারা দিতে পারবো না। যে 2,000 টাকা ট্রেনিং করে 10,000 টাকা, সে আপনারা 5,000 টাকায় দিতে পারবে। তাহলে আমি ওই কোয়ালিটি জিনিস দিতে গেলে তো আমার ওই কোয়ালিটি প্রাইসিং নিতেই হবে। সো আপনি যদি কোয়ালিটি মেনটেন করেন, তাহলে আপনাকে ওইভাবে প্রাইসিং করতে হবে, নাহলে কাস্টমার মনে করবে প্রোডাক্টের মধ্যে ভেজাল আছে। দামি পণ্য কিনলে মানুষ খোঁজে এটার মধ্যে ভালো কি আছে। রিচ পিপল বাই প্রোডাক্ট বিকজ ইট ইজ এক্সপেন্সিভ, পুয়ার পিপল বাই প্রোডাক্ট বিকজ ইট ইজ ইনএক্সপেন্সিভ। গরিবরা পণ্য কিনে সস্তা দেখে, বড় লোকরা পণ্য কিনে দাম দেখে, যেটা দাম বেশি ওইটা বড় লোকরা কিনে। এখন প্রশ্ন হচ্ছে আপনি গরিবদের কাছে বেচবেন না বড় লোকদের কাছে? যদি বড় লোকদের কাছে বেচেন তাহলে ব্র্যান্ডিংটা ওইভাবে করতে হবে, দাম ওইভাবে রাখতে হবে। আর গরিবদের কাছে বিক্রি করলে তখন ডিসকাউন্টে বিক্রি করবেন। সিম্পল ম্যাথ। তো স্পিড ইজ দ্য নিউ কারেন্সি। ফিউচারিস্ট রে কার্জুয়েল বলেছেন 21 শতকে আমরা 100 বছরের প্রবৃদ্ধি অর্জন করব না, আমরা 20,000 বছর সমান প্রবৃদ্ধি অর্জন করব। এই এখন যে পৃথিবীতে আমরা বাস করছি, প্রতি বছর পৃথিবী 200 বছর সমান গতিতে আগাচ্ছে। সো স্পিড ইজ দ্য নিউ কারেন্সি। আপনার প্রত্যেকটা কাজে, কথা বলায়, হাঁটা চলায় এনার্জি থাকবে এবং স্পিডে থাকবে। আপনার চিন্তা করতে হবে যে 1 বছর ইনকাম কিভাবে 1 মাসে করা যায়। যারা এই প্রোগ্রামে আসার আগে, আমার ক্লাস করার আগে চিন্তা করছেন 12 মাসে এই পরিমাণ আয় করব, আপনি এখন মাথায় ইনস্টল করে নিয়ে যান যে 12 মাসের আয় আমি 1 মাসে করব। যেহেতু কোচ কাঞ্চনের একটা এক্সক্লুসিভ সেশন আপনি পেয়ে গেলেন, এটা এখন আপনার দায়িত্ব 12 মাসের ইনকাম 1 মাসে করা। বিকজ স্পিড ইজ দ্য নিউ কারেন্সি। এবং পৃথিবীর সবকিছু স্পিডে চলতেছে এখন। আপনি স্লো চললে, আপনি কচ্ছপের গতিতে চললে এখন হবে না। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট বলছে যে এক সময় বড় বিজনেস ছোট বিজনেসকে খেয়ে ফেলতো, আর এখন স্পিডি বিজনেস স্লো বিজনেসকে খেয়ে ফেলে। অ্যামাজনের জাস্ট 10 মিলি সেকেন্ড সাইটের স্পিড বাড়ানোর কারণে তাদের বাৎসরিক আয় $1.7 বিলিয়ন বেড়ে গেছে। গুগলের স্পিড ওরা টেস্ট করে দেখছে মাত্র 0.04 সেকেন্ড কমায় দেওয়ার কারণে ওদের দেখা গেল টোটাল সার্চ ভলিউম 30% কমে গেছে। সব জায়গায় স্পিড। ইভেন আপনি জানেন কোরআনেও স্পিড নিয়ে কথা আছে। আল্লাহ আমাদের জন্য সবে কদর কেন দিয়েছে বলেন তো? বিকজ অফ দ্য স্পিড। কারণ আমাদের হায়াত আমরা কম পেয়েছি, যাতে একদিনে আপনি 1000 মাসের সোয়াব অর্জন করতে পারেন। দিস ইজ দ্য স্পিডের এক্সাম্পল। এবং আমাদের এই সময় আমাদের রাসূল আমাদের এমন কিছু আয়াত, এমন কিছু দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, যেই দোয়া একবার দুইবার পড়লে অন্য
নবীদের আমলের উম্মতরা 1 বছর ইবাদত করে যা পাইতো, আপনি একটা শব্দ উচ্চারণ করলে সেই পরিমাণ আপনি সওয়াব পাইতে পারেন। দ্যাটস মিন স্পিড ইজ দ্য কারেন্সি। আল্লাহ বলে দিচ্ছে, এক রাতে যদি 1000 বছরের 1000 রাতের ইবাদতের সওয়াব পাওয়া যায়, তাহলে আপনি 12 মাসের ইনকাম কেন 1 মাস আনতে পারবেন না? তো সবকিছুর মধ্যে স্পিড আনান। কাজের মধ্যে আপনি যখন স্পিড আনবেন কাজে, আপনি অলসতা করতে পারবেন না, আপনি বাজে চিন্তা করতে পারবেন না, আনপ্রোডাক্টিভ আড্ডায় যাবেন না, আপনার ভেজাল অনেক দূর হয়ে যাবে লাইফে, কারণ আপনি কাজে ব্যস্ত থাকবেন। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আপনি যখন স্পিডে দৌড়াবেন না, এই অলস জায়গাগুলোর মধ্যে শয়তান রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আপনাকে স্লো করবে, আপনি প্রোডাক্টিভিটি হারাবেন। সো আমার কোচিং এর এত দাম বেশি কেন? বিকজ আমি স্পিড শিখাই। আই এম দ্য রোলস রয়েস অফ ট্রেনিং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। আমি শিখাই কিভাবে স্পিডে দৌড়িতে হয়, কিভাবে 10 বছরের কাজ। আমাদের অনেক ব্রেভ মেম্বার তাদের টাস্ক দেওয়া হয়, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, তারা 1 বছর ইনকাম 1 দিনে করে। 1 বছরের ইনকাম। হিউজ এক্সাম্পল আছে এরকম। সো অ্যাসোসিয়েশন ইকুয়ালস অ্যাসেট অর লাইবিলিটিস। ইউ বিকাম ইউর অ্যাসোসিয়েশন। তো এগুলো করার জন্য আপনাকে এমন অ্যাসোসিয়েশনের সাথে থাকতে হবে যে অ্যাসোসিয়েশন, এই যে যেমন কওমি উদ্যোক্তার একটা অ্যাসোসিয়েশন, অলওয়েজ আপনাকে ভাইব্রেশন দিবে, অলওয়েজ আপনাকে অ্যাক্টিভলি আগানোর সুযোগ দিবে। সো আপনার জীবন পরিবর্তন পরবর্তী 10 বছর নির্ভর করে, আগামী 10 বছর আপনি কি হবেন, কোথায় যাবেন, এটা নির্ভর করে আজকে কি করছেন। আজ আপনি যে বই পড়ছেন, আজ আপনি যে খাবার খাচ্ছেন, তা নির্ধারণ করবে আগামী দিনে আপনার হেলথ কেমন হবে। আজকের বই নির্ধারণ করবে আপনার মেমোরি কি হবে। আমরা শেষ, অলমোস্ট ডান করতে পারছি, আমি হ্যাপি। সো আজ আপনি যাদের বন্ধু বানাচ্ছেন, আজ আপনি যে চ্যালেঞ্জ গ্রহণ করছেন, আজ আপনি যে রুটিন তৈরি করছেন, আজ আপনি যাদের ঘিরে আছেন, আপনি মনের মধ্যে আজ যে বিশ্বাস ধারণ করছেন, আজকে যে বিশ্বাসটা ধারণ করছেন, এটাই আগামী দিনের আপনার জীবনের বাস্তবতা হয়ে আসবে। সো আজ এমন সিদ্ধান্ত নিন যা আপনার ভবিষ্যৎ বদলে দিবে এবং ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ দিবে। তো দুনিয়ায় 3 ধরনের মানুষ আছে, যারা ঘটনা ঘটায়, যারা ঘটনা দেখে, আর আরেক গ্রুপ বলে ঘটনা কি হলো। আমি ঘটনা ঘটানোর দলে, আমি ঘটাইছি, এখন মানুষ আমার নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা, কি করলো বাংলাদেশে এই লেভেলের কোর্স, কেমনে উনি কি করতেছে, এই যে আলোচনা। তো আপনি ঘটনা ঘটাবেন, তাহলে যারা আপনাকে নিয়ে আলোচনার, যারা অলস আনপ্রোডাক্টিভ, তারা আপনার নিয়ে বলবে যে কি ঘটলো এটা। তো আপনি কি হইতে চান? ঘটবেন নাকি অন্যরা ঘটাবে সেটা নিয়ে ডিসকাস করবেন? ঘটনা ঘটান, শেষ, সিম্পল। সো যে বাতাসে মনের আগুন নিভে যায়, সে বাতাসেই বনের আগুন আরো বেগবান হয়। আপনার ভিতরে কিসের আগুন? সো প্রবলেম আসলে আমরা মুষ্টে পড়ি, আর আমি প্রবলেম আসে আরো ডেসপারেট হয়ে যাই। আমার জীবনের আজকের এতগুলো অ্যাচিভমেন্ট, এতগুলো বিজনেসের মালিক হওয়ার পেছন মূল কারণ হচ্ছে আমার যতবার প্রবলেম আসে আমি আমার গতি বাড়াইছি। মাঝখানে একটা গ্রুপ, অনেক ট্রেনারদের, এখন আমি রক্তচক্ষু, আমাদের একজন সাইবার সিকিউরিটি থেকে আমাকে বললো যে আমার পেজ খেয়ে দেওয়ার জন্য প্ল্যান নিছে। আমি বললাম পেজ খেয়ে দেওয়ার নিয়ে প্ল্যান নিছে, আমি তো পেজ দিয়ে ব্যবসা করি না, আমি তো আমার ব্রেন দিয়ে ব্যবসা করি, আমার মাইন্ড কেমনে খেয়ে দিবে? আর আমার মাইন্ড খেতে বলে বললো যে আপনাকে শারীরিকভাবে হেনস্থা করবে, মাইরা ফেলবে। আমি মাইরা ফেললে তো ভালো, আমার জান্নাতে যাওয়ার রাস্তাটা আরো দ্রুত হয়ে গেল নাকি? জান্নাতে যেতে দিলে তো মরতে হবেই। আমি তো কোনোটাই ভয় পাই না, আপনি কেমনে আমারে থামাবেন? আমার ব্যবসা আমার পেজের উপর নির্ভর করে না, আমার ব্রেইনের উপর নির্ভর করে। আপনি 100টা পেজ খেয়ে দিলে আমার কোনো সমস্যা হবে না, নট এ ম্যাটার। বরং আমি আরো 10 গুণ প্ল্যানকে, যখনই কেউ আমার বিরুদ্ধে শত্রুতা করার কোনো প্রবলেম আসে, আমি এটাকে 10 টাইমস করি। যে এই ঝামেলাটা যেহেতু আসলো, তাহলে তোমার কাজ হচ্ছে কাঞ্চন এটাকে 10 টাইমস করার প্ল্যান হাতে নাও। তখন 10 টাইমস করার স্ট্র্যাটেজি নেই। সো আগুনের আবিষ্কার বিশ্বকে বদলে দিয়েছিল। নিজেকে বদলাতে চান, ভেতরে একটা আগুন জ্বালান, যে আমি সাধারণের মতো থাকবো না, একটা আগুন আসলে ভেতরে জ্বালাইতে হবে। আগুন জ্বালান ভিতরে, ইয়েস। সো জীবনে জিততে চাইলে একটা থিওরি আপনার মাথায় রাখতে হবে, সেটা হলো জিতাতে হবে অন্য মানুষকে। আপনি যদি ঠকতে চান তাহলে আপনি অন্যকে ঠকাবেন। এটা নিয়ে রাসূলের হাদিস আছে, স্পষ্ট হাদিস। আপনি যখন কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করেন, তখন আশেপাশের সমস্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করা শুরু করে। আপনি দোয়া করা শুরু করলেন শুধু একজন মুসলিম ভাইয়ের জন্য, আর কতগুলা ফেরেশতা এসে, নিষ্পাপ ফেরেশতারা এসে আপনার জন্য দোয়া করতেছে। তার মানে আপনি যখন জিতাবেন অন্যকে, আপনি অবশ্যই জিতবেন। ইউ ক্যান হ্যাভ এভরিথিং ইন ইউর লাইফ ইফ ইউ হেল্প এনাফ আদার পিপল টু গেট হোয়াট দে ওয়ান্ট। আপনি আপনার জীবনে সবকিছু পেতে পারেন যদি অন্য মানুষরা যা পেতে চায় আপনি তা পেতে তাদেরকে সহযোগিতা করেন। তাহলে আমরা কি জিততে চাই? একটু একসাথে বলে, দিস ইজ দ্য লাস্ট স্লাইড, আমরা এখন বিদায় নিব। আমরা কি জিততে চাই? সো আমি বলবো জিততে চাও, আর আপনারা জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে বলবেন জিতাও, যাতে সারা পৃথিবীতে এই জিতাও ফিলোসফি ছড়ায় পড়ে, কেউ কাউকে পৃথিবীতে না ঠকায়, সবাই যাতে সবাইকে জিতানোর চেষ্টা করে।
জিততে চাও, জিততে চাও, জিততে চাও। সো আপনি যখন জিতানো নিয়ে কাজ করবেন, স্বয়ং সৃষ্টিকর্তার রহমত আপনার সাথে অ্যালাইন হবে এবং আল্লাহ তাআলা আপনাকে জিতাবে। সবাই তার জীবনে জিতেন, সবাই সুখ এবং ভালোবাসা পৃথিবীর সব জায়গায় ছড়ায় দেন, এই আশাবাদ ব্যক্ত করি। সবার সাথে জান্নাতে দেখা হবে, এইভাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি, ইন্টারন্যাশনাল সার্টিফাইড কোচ, হ্যাপিনেস কোচ, কোচ কাঞ্চন। সুধীমণ্ডলী, এ পর্যায়ে আমাদের সম্মানিত অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ইংলিশ থেরাপির ফাউন্ডার সাইফুল ইসলাম ভাই এবং সম্মাননা স্মারক তুলে দেবেন কওমি উদ্যোক্তার ফাউন্ডার রকুন রায়ান এবং কো ফাউন্ডার মুমিনুল ইসলাম। আজকের স্পেশাল ট্রেনার হ্যাপিনেস কোচ, কোচ কাঞ্চনের হাতে আমাদের সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন কওমি উদ্যোক্তার ফাউন্ডার, কো ফাউন্ডার এবং কওমি উদ্যোক্তার মডারেটর টিম।